अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दहु व नूरुहु व बशरन शकूरा। वहुव रसूलुल अंबिया'i वल मुरसलीन अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा। व दाहियन इलल्लाहि बिइज़निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व बुरहानिहित तौहीद वल रिसालति वल विलायति वल खिलाफति वल आखिरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना
আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবী। আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়াও বাতিল ফিরকার স্বার্থে অনেকেই আপনাকে চিনলাম না। সেই অপরাধে রোজ হাসরে, সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখেরি নবী যে ওনার উম্মত আমরা, কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা। নবীজি ওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত
সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহর অপার মেহেরবানি, খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই মালিকের অপার মেহেরবানিতে আশা করি আপনারা অনেক ভালো আছেন। অনেক কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে, অনেক দূর দূরান্ত থেকে, নিকট থেকে হলো 2, 4, 5টি 10টি মসজিদ অতিক্রম করে আসতে হয়েছে। এত কষ্ট করে, সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে, রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, অনেক কিছু ব্যয় করে আপনারা কষ্ট করে আসলেন। এই আশাটা প্রমাণ করে আপনারা কোনো ব্যক্তি বা কোনো দলকেন্দ্রিক মানুষ না, আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। ঠিক না? ঠিক বলে, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের ডাক দিয়েছি। এখানে কোনো লৌকিকতা নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার লাখো কোটি শুকর, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য যদি একটা বান্দা একবার আল্লাহ শব্দ বলে কল্প থেকে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 70 বার তার ডাকে সাড়া দেন। আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে দুনিয়ার জন্য যদি 5,000 কোটি বারও ডাক দেয়, আল্লাহ পাক সাড়া দিবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি বান্দা শুধু ফরজ ওয়াজিব সুন্নত নামাজ আদায় করে, ফরজ ওয়াজিব সুন্নত ইবাদত করে যদি মরে যায়, ও ব্যক্তির প্রতিটি আমল হবে 10 থেকে 700 গুণ। আর আল্লাহ পাকের সন্তুষ্টি না হয়ে দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, দুনিয়ার স্বার্থে, বাহবা পাওয়ার স্বার্থে, ভাইরাল হওয়ার স্বার্থে, কিছু পাওয়া বা না পাওয়ার স্বার্থে যদি আসমান সম নেক আমল করে মরে যায়, তবুও তার একটি নেক আমলের কোনো মূল্য দেওয়া হবে না। তার প্রমাণ মিস্টার ইবলিস শয়তান। ইবলিস শয়তানের আমল ছিল, আপনারা সবাই জানেন, 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর। কিন্তু আমলগুলি ছিল শুধু নিজের জন্য, এগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, যার কারণে টিকতে পারে নাই, যার কারণে অহংকার তার ভিতরে দানা বেঁধেছিল। ওই এলেম মানুষকে জাহান্নামী করে যে এলেম মানুষকে অহংকারী বানায়, ওই আমল মানুষকে জাহান্নামী করে যে আমল মানুষকে অহংকারী বানায়, হিংসুক বানায়। অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, এগুলি যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ওই ব্যক্তির আমল তাকে জান্নাতে নেবে না, এটা তার জাহান্নামের কারণ হবে। আসমান সম আমল হলো ওই আমলগুলি তার থাকবে না। এগুলি মনে রাখতে হবে বাবারা। ইবলিস শয়তানের আমল ছিল না, এলেমও ছিল, আমলও ছিল। কেন সে মালউন হলো? ইন্নাকা রাজিম, আল্লাহ পাক বলেন তুমি অভিশপ্ত, বিতাড়িত। ইন্নাকা মালউন, তুমি অভিশপ্ত। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অতিরিক্ত ক্ষুদ্র। যার সে ক্ষুদ্র আর পৃথিবীতে কেউ হবে না, তার সে নিকৃষ্ট তুমি হবে। নাউজুবিল্লাহ। অপরাধটা কি ছিল? একটাই অপরাধ, আনা খয়রুম মিনহু, আমি আদম আলাইহিস সালামের চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বল। আমি আদম আলাইহিস সালামের চেয়ে উত্তম, এই কথাটাই ইবলিস শয়তানকে আজাজিল থেকে ইবলিস বানিয়েছে। আপনারা বলেন তো, আমাদের মধ্যে এরকম ভাব আছে না নাই? আমি ওর চেয়ে উত্তম, আমার মতো কি আছে? ওই কি জানে, বেদাতি, সেরেকি, ভণ্ড। পৃথিবীতে যত বড় আপনি হন, এ বড়ত্বের মূল্য আমার মালিকের সন্তুষ্টির ভিতরে। আপনি যত ক্ষুদ্র হন, আপনি আল্লাহর কাছে অনেক বড়, যদি আপনি আল্লাহর সন্তুষ্টির বান্দা হতে পারেন। এই জন্য বলবো বাবারা, আমরা মালিকের সন্তুষ্টির জন্য এখানে উপস্থিত হয়েছি। আর সহিহ বুখারীর ইবারত, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন পরস্পর একত্রিত হয় আল্লাহর জিকিরের জন্য, মন দেবেন, সহিহ বুখারীতে এসেছে, ওই ব্যক্তিগুলো কিয়ামতে একসাথে জান্নাতে থাকবে। আল মারউ মা মান আহাব্বা, এটা বুখারীর ইবারত। পৃথিবীতে যার সাথে যার মহব্বত হবে, দুনিয়ার জন্য
দলের জন্য, কিছু পাওয়া না পাওয়ার জন্য, বাহাবা পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য না, উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দা যদি একত্রিত হয় আল্লাহ পাকের জিকিরের জন্য, যত দূর থেকে সে রওনা দেবে তার প্রতি কদমের বিনিময় 1 বছরের নফল নামাজ রোজার চেয়ে উত্তম বদলা দেওয়া হয়। সহিহ বুখারী ইবারতে মিশকাত শরীফে হাদিস এসেছে, আপনারা কার জন্য এসেছেন? এই জন্য আপনারা এই মর্যাদা পাবেন। এক জামানা সোবতে আউলিয়া, এক জামানা সোবতে আউলিয়া, बेहतराज साथ साले तो आत बेरिया, बेहतराज साथ साले तो आत बेरिया। কত কঠিন কথা। আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে, নবীজির মহব্বতকে সামনে নিয়ে যেই পুরুষ মহিলাগুলো আল্লাহকে খুশি করার জন্য, মহিলাগুলো পর্দার অন্তরাল থেকে, পুরুষগুলো সরাসরি কোনো অলির সোহবত এখতিয়ার করবে, মহিলা পর্দার মধ্য থেকে ওয়াজ শুনবে, আল্লাহকে খুশি করার জন্য মহব্বত করবে, এইটাই হবে অলির সোহবতের সওয়াব। মহিলা যদি গিয়ে কোথাও যে দেখেন যে মহিলা পুরুষ একাকার, আল্লাহর হস্তে ওই জায়গায় ছেড়ে আসবেন, কারণ ওখানে আল্লাহর সন্তুষ্টি নেই। যদি কোথাও গিয়ে দেখেন মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে পুরুষের চেহারা দেখানো হচ্ছে, আল্লাহর কসম ওটা আল্লাহর সন্তুষ্টির মজলিস নয়। দাউস কখনো জান্নাতে যাবে না, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাহ। দাউস জান্নাতে যেতে পারবে না যারা বেপর্দা হয়। পরনারী পরপুরুষ বেপর্দা হওয়ার সিস্টেম থাকলে ওটা যত বড় দরবার হোক, আল্লাহর কসম করে বলছি, ইটস মাই চ্যালেঞ্জ, ওটা সন্তুষ্টিপূর্ণ দরবার নয়। যেখানে ছবি হবে, ভিডিও হবে, টিভি হবে, প্রজেক্টর হবে। আমি বারবার বলেছি কথা, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর দিয়ে কখনো আল্লাহ পাওয়া যাবে না, দুনিয়াতে ভাইরাল হওয়া যাবে। ইবলিস যেরকম 500 কোটি কাফেরের কাছে ভাইরাল, 500 কোটি কাফের সবার পরিচালককে আওয়াজ দিতে হবে। 200 কোটি মুসলমানের মধ্য থেকে 72 ফেরকাকে নবীজির দুশ্মন বানিয়ে রাখছে কে? তাহলে তার মতো ভাইরাল কি আছে? এখন কেউ যদি ভাইরাল হতে চায় তাহলে তাকে ইবলিস মার্কা হতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে যদি আপনি ভাইরাল হন, এটার মূল্য মালিকের কাছে কোটি কোটি গুণে অনেক বেশি। গোটা দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলেছে, আমার আল্লাহ বললেন যে তুমি আমার সন্তুষ্টির উপর ছিলে না, যে আমার সন্তুষ্টির উপর নেই তাকে দুনিয়ার মানুষ ভালোবাসলো কেন? কারণ ওরাও আমার সন্তুষ্টির উপর নেই। চোরকে কখনো সাধু ভালোবাসতে পারে না, মনে রাখবেন, ভালোবাসতে পারে? ডাকাতের সাথে সাধুর মহব্বত হবে? তাহলে বোঝা যাবে ডাকাতের মাল ভাঙে। চোরের সাথে চোরের সম্পর্ক, ডাকাতের সাথে ডাকাতের সম্পর্ক, ওলি আউলিয়ার সাথে ওলি আউলিয়ার সম্পর্ক। আমার বাবাজিরা, মহিলা পুরুষ যে কেউ হোক, তারা নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের যেমন সাহাবী ছিলেন, মহিলারা পর্দার মধ্য থেকে নবীকে ভালোবেসেছেন। এই ভালোবাসাই মহিলাগুলোকে সাহাবী বানায়া আমার আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল হয়ে গেছে। হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করতে হয় নাই, যদিও নবী রুহানি পিতা, তার সাথে সব মেয়ে দেখা করা যাচ্ছিল। আর সেই সুন্নাহকে সামনে নিয়ে আজও অনেক পীর সাহেব ফতোয়া দেয় যে আমরা তো রুহানি পিতা, মেয়ের সাথে দেখা করা যাবে না। আমি বলবো আপনি রুহানি পিতা, তা আপনি বিয়া করছেন কাক? ওটাও তো আপনার মুরিদ, ওটা মুরিদ না? আমার আহলি আমার মুরিদ না? তো মুরিদ হলে যে রুহানি পিতা হয়, রুহানি বাপ হয়, তাহলে বেটিক বিয়া করবেন কেমনে?
পাগলের প্রলাব্যকে গুনাহ খাতার পথ প্রসার করতে চায়, এরা নফসের গোলাম। আপনি জায়েজ বলেন, আপনার কথা আপনার, কিন্তু আমি আমার মালিকের গোলাম। আমার মালিকের গোলামের বাইরে আমি এক চুল নড়তে পারবো না, ইনশাআল্লাহ বলেন। ইটস আওয়ার লাইফ, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আজকে আমরা কত কি বেদাত বেদাত, এ বেদাত সে বেদাত, হবে ওরাত বেদাত। আরে এটা তুমি ছবি ভিডিও ছাড়া তোমার কেউ চিনে না। দেড় ব্যাটারি মুন্সি, তোমার ছবি ভিডিও কোন নবীর সুন্নত? এক ছবি ভিডিও টিভি দিয়ে একটা মানুষকে পায়খানার তলদেশে ডুবে রাখা যাবে, কারো হিম্মত নেই উপরে দাঁড়ানো। থাকলে কোনো মুন্সি বাড়াও আমার সামনে দাঁড়াও, সারা পৃথিবী আমি চ্যালেঞ্জ করেছি। আছে এমন কোনো মুন্সি? পিছনে খেলে কোঁচো মোচো করে লাগবে, এই কোঁচো মোচো করে জিন্দিগি আনবে। তুমি নফসের গোলাম, তুমিও জানো। আমরা মালিকের গোলামি শিখাচ্ছি, অহংকার নয়, আল্লাহর কসম। মালিকের গোলাম যে হতে পারে তার মূল্য আল্লাহর কাছে কত বেশি, এটা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আমার মালিক যদি খুশি হন, আমার আব্বা জানেরা একটিবার চিন্তা করবেন। মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের দিন 1,24,000 পয়গম্বর সবাই আমার আল্লাহর কুদরতের সামনে যখন দাঁড়াবেন, এমনও নবী বের হবে পাওয়া যাবে, সে নবীর জীবনে একজন মাত্র উম্মত। কয়জন উম্মত? একজন উম্মত নিয়ে নবী দাঁড়াইবেন। মালিক বলবে, আমার নবী, নবুয়তের রিসালাত দিয়ে আমি আপনাকে ধন্য করেছি। আপনি কিরকম দাওয়াত দিলেন? হকের দাওয়াত দিলেন, সত্যের দাওয়াত দিলেন। নবী বলে, আল্লাহ আপনি অন্তর্যামী, আলিমুল গায়ব। আমি লক্ষ জনতার ভিতরে আপনার সন্তুষ্টির কথা বলতে গিয়েছি, কেউ তো মানেই নাই, বরং আমার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। কেউ মানে নাই। আমাকে পাথর মারা হয়েছে, ভণ্ড বলা হয়েছে, বিতর্কিত বলা হয়েছে, ধর্মত্যাগী বলা হয়েছে, ধর্মত্যাগী বেঈমান জালেম বলা হয়েছে, কাফের বলা হয়েছে। নবীকে কাফের বলছে। আমাকে কত কথা বলা হয়েছে, আলিমুল গায়ব আল্লাহ। একদিকে মৃত্যু, আরেকদিকে আপনার হকের দাওয়াত সামনে নিয়ে এগিয়ে গিয়েছি, মানে নাই, কেউ মানলো না। কিন্তু আমি আপনার সন্তুষ্টির পথ যদি ছাড়তাম, গোটা দুনিয়ার মানুষ আমাকে ভালো বলতো, আমি ভাইরাল হয়ে যেতাম, সবাই আমাকে ভালোবাসা দিত। কিন্তু আপনার সন্তুষ্টি ছাড়ি নাই, আমার জান দিয়ে খেলেছি আপনার পক্ষে। আল্লাহ, আজকে আমি একজন উম্মত নিয়ে দাঁড়িয়েছি, আর কোনো উম্মত নাই। আল্লাহ বলবেন, আমার নবী রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। পৃথিবীতে আকবর শব্দ সেই জায়গায় বলা হয় যার সে বড় আর কিছু নেই। আমার সন্তুষ্টির জন্য আপনি জীবন দিতে প্রস্তুত ছিলেন। দুনিয়ার কে ভালো বলেছে, কে মন্দ বলেছে, তাকাবার সময় আপনি দেন নাই। আমি মালিক সব দেখেছি। আপনি আমার সন্তুষ্টি যদি ছাড়তেন, আর গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো বলতো, আমি আজকে ওই ভালো বলা মানুষগুলোকে সহ আপনাকে জাহান্নামে ঢুকায়া দিতাম। কিন্তু আপনি আমার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে চলেছেন। একজন ব্যক্তি আপনার কথা শুনে সন্তুষ্টির পথ বাছাই করেছে, ওই একটি ব্যক্তি, আর আপনি আমার সন্তুষ্টিপূর্ণ বান্দা। জান উদখুলু ফিল জান্নাহ আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে আমার সন্তুষ্টিপূর্ণ বান্দা বান্দি, আমার সন্তুষ্টির জন্য এত কষ্ট করেছ, তার বিনিময় এসব আমি খুশি হয়েছি রে। আমি আগাম সন্তুষ্টি তোমাদেরকে দিয়ে দিয়েছি। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি সেই রহমতের নবীগণ রসুলগণ জান্নাতি বান্দাগুলোর ভিতরে আপনার শামিল হয়ে যান। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতি বান্দাদের মধ্যে শামিল হয়ে যান।
আর আমার আখেরি নবীর উম্মতেরা, আমার নবীজির ভাষা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো রে, সে আমি আখেরি নবীকে ভালোবাসা দিয়ে ধন্য হয়ে গেল। আর আমাকে যে ভালোবাসা দিল, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসা দিল, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি সাধারণ জান্নাতে ঢুকবে না, আমি আখেরি নবীর জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে বাস করবে। যাও যাও, আমার আখেরি নবীর জান্নাতের সাথী হয়ে যাও। কারণ আমার নবীর পণ ছিল, জীবন একদিকে হবে, আমার আল্লাহর সন্তুষ্টি ছাড়বো না। আবু জাহেলের সে আমার নবীদের সামনে তো দাঁড়াতে পারে না। চাচা আবু তালেবের কাছে সে বলে, আবু তালিব, এই মুহূর্তে মক্কার বিশাল বড় নেতৃত্বে আপনি আছেন, আপনার ভাতিজাকে বলুন, উনি যদি মেয়ে চায় সুন্দরী, কত মেয়ের দরকার আমরা দিয়ে দেব। নাউজুবিল্লাহ। দুনিয়াতে মানুষ ভাইরাল হতে চায়, দুনিয়াতে মানুষ দুনিয়াতে বাহবা পেতে চায়, দুনিয়া পাওয়ার আশায়। দুনিয়া পাওয়ার মধ্যে একটা হলো সুন্দরী নারী, আরেকটা সুন্দর গাড়ি, আরেকটা সুন্দর বাড়ি, অথবা নেতৃত্ব। এগুলি হলো ভাইরাল হওয়ার প্রচেষ্টার ফল। কথা বলছেন না কেন? ভাইরাল হওয়ার প্রচেষ্টার এইগুলি হলো মূল টার্গেট থাকে। উনি ভাইরাল যদি হতে চায়, যদি সবার সামনে সম্মানিত হতে চায়, কত বড় নেতৃত্বের প্রয়োজন। পুরা মক্কার নেতৃত্ব আমরা তার হাতে তুলে দেব। আওয়াজ দিচ্ছেন না? পুরা মক্কার নেতৃত্ব তাকে দেওয়া হবে। সুন্দরী নারী কতগুলি দরকার, দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। টাকার দরকার না, পয়সার দরকার। কি দরকার আমরা সব দিয়ে দিব, শুধুমাত্র হকের দাওয়াতটা বন্ধ করে দেবে। হকের দাওয়াত মানে আল্লাহর দাওয়াত, হকের দাওয়াত মানে তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, বেলায়েতের দাওয়াত। শুধু তাওহীদের দাওয়াত হকের নয়, এটা ইবলিস শয়তানের দাওয়াত। শুধু রিসালাতের দাওয়াত হকের নয়, এটা শয়তানের দাওয়াত। শুধু বেলায়েতের ওয়ালির দাওয়াত নয়, এটাও শয়তানের দাওয়াত। তাওহীদ, রিসালাত, বিলায়াত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আইন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59। এই আয়াতের ভিত্তি দিয়ে কোন বান্দা বান্দি যদি আতিউল্লাহর পথে, আতিউর রাসূলের পথে, উলিল আমরের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ওলির পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, বেলায়েতের পক্ষে যে কেউ কাজ করুক, ও ভিক্ষুক হোক আর বাদশা হোক, ও লম্বা না খাটু, ও সুন্দর না অসুন্দর, ও হাফসি গোলাম নাকি সৌন্দর্যের প্রতীক, কিছুই দেখা হবে না, হবে না, হবে না। কোনো মহিলা না পুরুষ, তাও দেখা হবে না। ওকে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ ওয়াদা করছি, যে হারামকে ছেড়ে দিল, হালালকে গ্রহণ করলো, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আঁকড়ে ধরলো, আমি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, বেলায়েতের ওলির পক্ষে যারা কথা বললো, জীবন পণ করলো রে, আমি আল্লাহ ওদেরকে কিয়ামতে সম্মান দিয়ে আমার নবীর জান্নাতের সাথী বানায়া দেব। তাহলে আল্লাহ পাকের আইন হলো তাওহীদ, রিসালাত, বেলায়েত। কয়টা? জোরে বলুন। আজ ওয়াহাবির গোষ্ঠী খালি তাওহীদের দাওয়াত দেয়, তাওহীদি জনতা। আর খারেজির গোষ্ঠী রিসালাতের দাওয়াত দেয়, তবে ওই রিসালাত, যেই রিসালাতের নবী মাটির মানুষ, আমাদের মতো বড় ভাইয়ের মতো। আর ভণ্ড পীরের গোষ্ঠী তাওহীদও নাই, রিসালাতে খালি বেলায়েতের গল্প, খালি পীর ধরো, খালি পীর ধরো। পীর যা কয় তাই, পীর যদি ল্যাংটা মেরে চলে তাও ঠিক আছে। খবরদার মুসলমান, আপনি পীর ধরবেন শুধুমাত্র আল্লাহ এবং রসুলকে মানার উদ্দেশ্যে।
যেই পীরের কাছে গেলে আল্লাহ মানা যায় না, যেই পীরের কাছে গেলে রসুল মানা যায় না, যেই পীরের কাছে গেলে হিংসুক হতে হয়, অহংকারী হতে হয়, বেয়াদব হতে হয়, মানুষের ক্ষতি করতে হয়, তারপরে যেই পীরের কাছে গেলে আমাদের ভোট দিলে নবী ভোট পায় বলে কুফরি করতে হয়, যেই পীরের কাছে গেলে হোসেইনের বাইনে এজিদ রহমতুল্লাহ আলাইহি বলা লাগে, এরা পীর নয়, এরা পীর নামের ইবলিস। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। এরা পীর নামের ইবলিস। এরা পীর শব্দ ব্যবহার করে মানুষকে ওয়াহাবি মতবাদে পুষ্ট করতে চায়। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? সত্য বলা উত্তম জিহাদ বাবা, সত্য গোপনকারী বাবা শয়তান। সত্য বলা কিন্তু অহংকার নয়, সত্য বলার উদ্দেশ্যই থাকবে আমার আল্লাহকে খুশি করে আল্লাহর গোলাম হওয়ার জন্য। নিজে গোলাম হব মালিকের, যে 2টা বা 4টা বা 2 লাখ বা 2 কোটি বা 5 কোটি যেটাই হোক মানুষ আল্লাহওয়ালা আমার পিছে ঘুরবে, ওকে আমি আমার মালিকের গোলাম বানাতে চাই। কেমন গোলাম? যেই গোলাম কিয়ামতের দিন বলবে, মহিলা হোক পুরুষ হোক, কিয়ামতে বলবে মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালানাহু ওয়া হাল্লামা হারামাহু আদখালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইসবাউ ইয়াউমাল কিয়ামাতি আশরুম মিন আহলি বাইতি মা ওয়াজাবাত লাহুমুন নার। সহিহ মুসলিম এবং আবু দাউদের হাদিস। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মুমিন পুরুষ অথবা মহিলা যদি হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, হালালকে হালাল জেনে গ্রহণ করে, কোরআন শরীফের ফরজ ওয়াজিব সুন্নতগুলি আত্মস্থ করে ফেলে, এই মোতাবেক চলার আপ্রাণ চেষ্টা করে যায়, মানুষ হিসেবে তার শয়তান দ্বারা আক্রান্ত হয়ে ভুল হতে পারে। ভুল হয়ে গেলে তওবা করবে, নবী থাকলে নবীর কাছে গিয়ে, নবী না থাকলে অলিল আমর অলিদের কাছে গিয়ে। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক বলবেন আদখালাহুল্লাহু তাআলা ফিল জান্নাহ। আল্লাহ নিজে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এসো আমার নফসে মুতমাইন্না। গোটা জীবন একদিকে তোমার আর বাতিল একদিকে, তুমি তো একাই 1 লাখ হয়ে চলছো, কাউকে পাত্তা দাও নাই। অহংকারের হিসাব নয় কিন্তু, কারণ 2 নম্বরীকে তুমি গ্রহণ করো নাই, নিজেকে কখনো অহংকারী বলো নাই, আমি কি হয়ে গেছি, আমি সব না। তুমি নিজে বাতিলের সাথে আপোষ করো না, আমি আল্লাহকে খুশি করার জন্য। তুমি হারাম হালাল তুমি করে চলেছ, তুমি ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নতগুলি পালন করে চলেছ। ভুল হয়ে গেছে, মুড়ে মুড়ে চোখের পানি ছেড়ে আমার কাছে কেঁদেছ, আমার নবীর সুন্নাহ আদায় হয়ে গেছে রে। আজকে আমি তোমাকে ডাক দিচ্ছি, ডাক দিচ্ছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্না নাফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমরা আমার সন্তুষ্টিপূর্ণ বান্দা বান্দি, ফাদখুলি ফি ইবাদি, আমার এই সন্তুষ্টিপূর্ণ বান্দা বান্দিদের সাথে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি। আর আমার নবীজি সিদ্দিকিন ওলিগণ, সুহাদা শহীদগণ, সালেহিন নেককার বান্দাগণ, তাদের সাথে আজকে জান্নাতের সাথী হয়ে যাও। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। শরীফ
শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আয়াত শরীফ নম্বর 69। আল্লাহ পাক বললেন, নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, নবীগণ, রাসূলগণ, শহীদগণ, সলেহীন বান্দাগণ, ওই মানুষগুলো কিয়ামতে জান্নাতে একসাথে সাথী হবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম তারা নবীর সাথে সাথী হয়ে যাবে, কত না উত্তম তারা ওলি আউলিয়ার সাথী হয়ে যাবে। কোন ব্যক্তি যে দুনিয়াতে হারাম হালাল তমিজ করলো, ফরজ ওয়াজিব সুন্নতকে সামনে রেখে আল্লাহর জিকিরে মশগুল হলো, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ বলে, আমি নিজে ডাক দিব, আমার ওলির সাথী হয়ে যাও, আমার নবীর সাথী হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি তাদের সাথে জান্নাতের সাথী হয়ে যাও। ডাক দিল একটা রিকশাওয়ালাকে, ডাক দিল একটা শ্রমিককে, একটা মজুরকে, একটা কৃষককে, একটা ইলিটারেট বকলমকে ডাক দিল, তুমি তো কুনু মা'আস সাদিকিন, আমার অর্ডার সত্যবাদী ওলিদের সাথী হয়ে যাও। তুমি তো মাদ্রাসার বারান্দা দেখোনি, তুমি তো স্কুল কলেজেও পড়নি, দুনিয়াতে তুমি কয়ের নিচে ব দিতেও শিখনি, কিন্তু তুমি আমার অলির সাথী হয়েছিলে। আমার অলি যেভাবে কোরআন মানত, তোমাকে মানানোর চেষ্টা করেছে। আমার অলি যেরকম সুন্নাহ মানত, রসুল মানত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানত, তোমাকে সেভাবে মানানোর জন্য সবক দিয়েছে। তুমি কিছু না শিখে অলির সাথী হয়ে ওইভাবে চলার চেষ্টা করেছ, হারামগুলোকে বাদ দিয়েছ, হালালগুলোকে গ্রহণ করেছ, ফরজ ওয়াজিব সুন্নাত বাদ দাওনি। যাও রিকশাওয়ালা, এ হাফসি গোলাম কালু, আজকে তুমি চাঁদের চেয়ে সুন্দর, যাও জান্নাতে চলে যাও, চলে যাও জান্নাতে। এই হাফসি গোলাম কালু মিয়া, এই হাফসিবাদী কালিমি মহিলাদের মধ্যে তাকে ডাক দিয়ে বলবে, যাও, দুনিয়াতে কত পথ ছিল ভাইরাল হওয়ার জন্য, পাওয়ার জন্য, তুমি তো বাছাই করলে না, বাছাই করলে আমি আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ বলেন, আমার অর্ডার তুমি বাছাই করলে, যাও আজকে তুমি জান্নাতি, আমার নবীর জান্নাতের সাথী হয়ে যাও। এই হাফসি কালু মিয়া বলবে, এই কালিমার্কা বাদী মহিলা বলবে, চেহারা কিন্তু সেদিন হবে গোটা শরীরটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি কুৎসিত ছিলাম, কাদাকার ছিলাম, আজকে আমি এরকম হলাম কেন? আল্লাহ বলবেন, অলির সাথী হলে, রসুলের সাথী হলে তো কালু মিয়া জান্নাতে থাকতে পারে না। আমার সুন্দর মনের মানুষ অলি আউলিয়া, আমার চাঁদ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আমার নবী রসুলের অন্তর, অলি আউলিয়ার অন্তর, তাদের সাথী হয়ে থাকবে, তুমি কালু মিয়া হইয়া হবে না। আমার নবীর সাথী বানাবো, এই জন্য তোমাকে আমি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দিলাম। যাও আমার নবীর সাথী হয়ে যাও, আমার ওলির সাথী হয়ে যাও। কালু মিয়ার এবার মন খুলে যাবে, কলবের দরজা খুলে গিয়ে বলবে, এর নাম হলো কলবি জিকিরের ফয়েজ। দুনিয়াত কলবি জিকির কয় কলব গরম হয় না, কলব গরম হওয়া লাগে। ভণ্ডামির কত রাস্তা চলছে, আবার বামিস্তরের দেওয়াঙ্গুনি সে কলব, সেখানে হাত দিয়ে বলে দেখেও দেয়। বেটা শরীয়ত মারেফত তরিকত হাকিকতের কয়টা তুমি মানিয়েছো সেটাকে দেখাও। কলব গরম হবে না। আল্লাহর কোরআনের বাণী, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরাতুর রাদ 28 নম্বর আয়াত শরীফ আল্লাহ বললেন, বান্দার ভিতরে যদি আল্লাহর জিকির জারি হয়, তার কলব হয়ে যাবে প্রশান্ত। সুবহানাল্লাহ বলতে হবে। কলব গরম হবে না, কলব গরম করে দেয় শয়তান। কলব বলে গরম হয়, গরম করে কয় কল জারি হয়ে গেল, কি হলো? এখন তোমার বউ আমার কাছে দাও, আর কোনো সমস্যা নেই। জালেমের জাতেরা করে কি? আমার বাবাজিরা, আল্লাহ বললেন কল প্রশান্ত হয়ে যাবে। প্রশান্ত কি গরম হয়? আমার আব্বা জানেরা, কল যখন গরম থাকে নামাজ পড়ে শান্তি পাবেন না।
রোজা রেখে শান্তি পাবেন না, হজ করে শান্তি পাবেন না, যাকাত দিয়ে শান্তি পাবেন না। কল্প যখন ঠান্ডা হয়ে যায় রে, নামাজে দাঁড়ালে নামাজই পড়তে মন চায়। যে মানুষের কল্প গরম ও সারা রাত ফেসবুক ইউটিউবে মজা পাবে, আর যে ব্যক্তির কল প্রশান্ত সারা রাত মালিকের সামনে সিজদায় পড়ে শান্তি পাবে, মালিকের সামনে জিকিরে দাঁড়িয়ে মজা পাবে। এর নাম কলবে জিকির জারি হওয়া। কলবে জিকির জারি মানে লাফালাফি নয়, গরম হওয়া নয়। পয়েন্টটা অন্যদিকে চলে গেল। আমি বোঝাচ্ছিলাম, হুজুরের কাছে প্রস্তাব এসেছে, মনে আছে আপনাদের? আমার আল্লাহ এবার বলবেন, রে কালুমিয়া জান্নাতে যাও, দাঁড়াই কেন? যাও দেখো তোমার সাথী, তোমার অলি। জীবনে লেখাপড়া তো করো নাই, আমার অলির সাথে তুমি থেকেছো। দুনিয়াতে চিটা ধান, ধানের সাথে লেগে থাকলে যেমন ওকে আমি এক বাজারে এক দোকানে বিক্রির ব্যবস্থা করে দেই, আজকে আমার অলির সাথীদেরকে আমার অলি এবং নবীর জান্নাতের সাথী বানায়া এক জান্নাতে বিক্রি করে দিতে চাই। এবার হাদিস শরীফের ইবারত হলো, ওয়ায়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরুম মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুমুন নার। সিহাসাত্তা সই হাদিস বাবারা। এবারে কালু মিয়া দাঁড়িয়ে বলবে, আল্লাহ, যে অলির কথা, অলির সাথী হলে আপনার জান্নাতি হওয়া যায়, রসুলের সাথী হওয়া যায়। ওই অলির মুখ দিয়ে শুনেছিলাম, হারাম হালাল তমিজ করে চলে যদি কেউ জান্নাতি হয়ে যায়, আল্লাহ যদি তাকে জান্নাতের ফায়সালা দিয়ে দেন, তখন তাকে দায়িত্ব দেওয়া হবে তার পরিবারের, তার মহব্বতের 10 জন জাহান্নামী লোককে নিয়ে জান্নাতে যাওয়ার। হাফসি কালু কয় কি? হাফসি কালু মিয়া দাঁড়িয়ে বলবে, এই রিক্সাওয়ালা বলবে, ঠেলাওয়ালা বলবে, সেনজিওয়ালা বলবে, এই কৃষিজীবী শ্রমিক মজুর বলবে, ও আল্লাহ, আজ যখন আপনার নবীর জান্নাতের সাথী, আপনার অলির জান্নাতের সাথী, বুঝতে পেরেছি আমার অলির কথা সত্য ছিল। আমি যখন জান্নাতে যাব, আল্লাহ আমাকে জানতে কিছু মানুষ ভালোবাসতো, আমিও তাদেরকে ভালোবাসতাম, কিন্তু আমলের বেশ ত্রুটি ছিল, ওদেরকে তো জাহান্নামের দিকে যেতে দেখতেছি। ওই যে জাহান্নামের কাতারে ওরা দাঁড়িয়ে আছে। আরাফ, সূরা আরাফ পড়ে দেখবেন, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা পর্দা থাকবে। জাহান্নামীরা জান্নাতীদের দেখবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, আমাকে বড় মায়া করে আমার মা জন্ম দিয়েছিল, কত কষ্ট করেছে। মা দুঃখিনী, পেটের ভিতরে নিয়ে 10টি মাস কষ্ট করেছে। আমার মা দুঃখিনী, আমল ত্রুটি থাকার কারণে আজকে জাহান্নামে যায়। আল্লাহ, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? 2-3 বছর ধরে আমি ঘুমাতে দেই নাই, শুধু প্যাঁ প্যাঁ করে কেঁদেছিলাম। কত জিদ করেছি, এইটা খাবো ওটা খাবো না, এইটা নেবো ওটা নেবো না। যা করতে চেয়েছি তাই মা বাবা মেনে নিয়েছে, একটা বারও আমার উপরে রাগ করে নাই। 10টি মাস মায়ের পেটে কতবার মায়ের কলিজায় লাথি মারলাম, কতবার লাথি দিয়েছি মায়ের পেটে। মা আমার গরমের শীতের দিনে ঘেমে গিয়েছে গরমে, ওই মা দুঃখিনী আমার জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে আছে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে মা, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে আমার বাবা, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে আমার বন্ধু, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে আমার শ্বশুর, আমার শাশুড়ি, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে আমি ছাত্র জীবনে যার বাড়িতে খেয়েছিলাম, জাগির থেকেছিলাম সে।
জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে আমার মহব্বতী মানুষগুলো। আপনার ওলির কথা তো সত্য হলো, আলমার উমা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার মহব্বত আল্লাহর জন্য, তার সাথে তার হাসর হয়, তার সাথে তার জান্নাত হয়। হারাম হালাল তমিজ করে চলেছে যে, ফরজ ওয়াজিব সুন্নত নামাজ রোজা হজ যাকাত আদায় করেছে যে, সুদ ঘুষ জেনাবা বিচার চুরি ডাকাতি খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশা দ্রব্য, বেপরদা নারী পুরুষ একাকার হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি ভিডিও টিভি করা, তারপরে চুলদারিতে কলপ লাগানো, নেল পালিশ লাগানো, হিংসা বিদ্বেষ অহংকার লোভ মিথ্যাচার ঘৃণা ইত্যাদি হারাম কাজগুলো শয়তানি বদগুণগুলো থেকে যে মুক্ত থাকবে, ভুল ত্রুটি হতেই পারে, তওবা করে ফিরে আসবে, ওই ব্যক্তিগুলি যে কেউ হোক ওকে নাকি আপনি নিজে জান্নাতে ঢুকায় দিবেন, নবী এবং ওলির সাথী বানায় দিবেন। এই কথা তো সত্য হয়ে গেল। আমি গুনাহগার তো কোনোদিন মাদ্রাসায় পড়িনি, আল্লাহ আমার তো পড়াশোনা ছিল না, কিন্তু আজকে যখন জান্নাতি হয়ে যাচ্ছি, কোন মাস সাদিকিন সূরা তাওবা 119 নম্বর আয়াতের ভিত্তি দিয়ে একজন ওলির সাথী হয়েছিলাম, এই ভিত্তিতে যদি আমি জান্নাতে চলে যাই, তাহলে এ কথাও সত্য, আমাকে 10 জন জাহান্নামী লোককে নিয়ে আপনি জান্নাতে দেওয়ার ক্ষমতা দিবে। আমার বাবাজিরা, এই কথা যখন এই হাফসি কালুমিয়া বলবে, এই হাফসি বাদী মহিলা বলবে, আমার মালিক বলবে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। তোমাদের জন্য আখিরাত আর দুনিয়া আলাদা, তোমাদের জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ আলাদা, কিন্তু আমার কাছে আখিরাত দুনিয়া এক, অতীত বর্তমান ভবিষ্যৎ সব বর্তমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো পরিবর্তন নাই, আমার কথারও কোনো পরিবর্তন নেই। যাও, ওই যে দেখা যাচ্ছে তোমার প্রিয় মানুষগুলো জাহান্নামের কাতারে দাঁড়িয়ে, ওদেরকে তুমি বাছাই করো, তুমি ওদেরকে নিয়ে তোমার ওলি এবং নবীর জান্নাতের সাথী হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জন্য দুনিয়াতে যারা কষ্ট করবে হকের জন্য, তাদের মর্যাদা আছে না নেই? একটু জোরে বলতে হবে। তাহলে সেই মর্যাদা পাওয়ার ইচ্ছা আছে আপনাদের? বাতিল ফেরকার কাছে কান্নাকাটি করবেন যে? আমি আপনাদের বলেছি, ভাইরাল কিন্তু ইবলিস শয়তান সবচেয়ে বেশি। আর যেখানে ইবলিস ভাইরাল, সেখানে একটা মানুষ যদি ভাইরাল হতে চায়, তাকে ইবলিস হতে হবে, সরাসরি ইবলিস হবে না। ইবলিসের আঙ্গিকে চলবে, নামাজও পড়বে। ইবলিস নামাজ পড়ছে না? রোজাও রাখবে, হজও করবে, জাকাতও দিবে, এলেমও তলব করবে, আমলও করবে, বড় বড় হুজুর সাজবে, কিন্তু ইবলিসের বদগুণগুলি সে লালন পালন করবে। আমার কথা বুঝতে পারেন নাই? ইবলিসের বদগুণ কি? হিংসা। আজকে একজন মনীষী আরেক মনীষীর উপরে হিংসা করে কিনা? জোরে বলতে হবে। এক মনীষী আরেক মনীষীর প্রতি অহংকার করে কিনা? এই কি জানে, এই বেদাতি, এই ভণ্ড, কি জানে? বাপরে, ইবলিস ফেল। ইবলিস দূর থেকে কান দেওয়ার কয়, আমি কয় টাকার লেখাপড়া করছে, আমি ফেরেস্তাদের ওস্তাদ, জীবনে একটা ফেরেস্তাকে শিখাতে পারবো না। আমি 6 লক্ষ বছর 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, এই কয়দিন ইবাদত করছে? আল্লাহ আমার সামনে 1,500 ডিগ্রি বড়। ইবলিস কান্দাকাটি করে, কেন আমাকে ইবলিস বানাইছিলেন? এগুলাই তো বড় বড় ইবলিস। আল্লাহ ওয়ালা হলে তার কথা হবে হকের পক্ষে বলিষ্ঠ, কিন্তু তার অন্তর হবে মোমের মতো মনোরম। আল্লাহ ওয়ালার সিফত হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের জন্য কঠিন, কারণ আমার নবী এবং আল্লাহর দুশ্মন, কিন্তু মুমিনদের জন্য মোমের চাইতেও নরম। আর হিংসুক অহংকারী আলেম যেটা হবে, এ হবে উপরে মুখে মধু, আর ভিতরে হিংস্র জন্তু জানোয়ার চেয়েও বেশি হিংসুক। এগুলি খেয়াল রাখবেন। হুজুরের বুখারীর হাদিস বলছি, হুজুর বলেছেন বাতিল ফেরকা কিছু মুন্সি মৌলবি বের হবে, কিছু ফেরকা বের হবে, এদের মুখে থাকবে মধু, অন্তরে থাকবে বিষ।
এরা মধু মাখা দিয়ে তোমাকে টেনে নিবে, আসো ভাই, খাই ভাই, যাই ভাই, চলি ভাই, একসাথে খাই ভাই, জান্নাতে যাই ভাই। কিন্তু ভিতরে হবে হিংসুক, এত হিংসা। ও যদি ডাক্তার হয় আর ওর ওই গ্রুপের লোক বাদ দিয়ে অন্য কোনো গ্রুপ হয়, তাকে সে যে হিংসা করে একটা কাফের অত হিংসা করে না। মনে করেন বর্তমান সময় যারা তবলিগ জামাত করে বা খারেজি বা চরমোনাই এই ধরনের দল করে, আপনাদের মতো ব্যক্তি যদি আমার মুরব্বি হয়ে এরকম টুপি পরে যে ওর কাছে যান, ওই ডাক্তার আপনাকে যে হিংসা করবে, একটা হিন্দু ডাক্তার অত হিংসা করবে না। কি বলেন না, কথা বলছেন নাকি? আমার কথা বুঝতে পারেন নাই? কারণটা কি? হুজুরের হাদিস, বাতিল ফেরকাতে যখন কেউ যোগ দিবে সে মানুষ থাকবে না, সে জন্তু জানোয়ার হয়ে যাবে। এর উপরে মধু শুধু নিজের দলের জন্য, কিন্তু অন্য কেউ হক্কানি আলেম বা তার পথের লোক হলে ওই জানে তো বাতিল, তার প্রতি সে এত হিংসা করবে, সে যতটুকু পারে চেষ্টা করবে ক্ষতি করার। অথচ দেখবেন একটা হিন্দু ডাক্তার আপনাকে দিয়ে খুশি হবে, একটা হিন্দু নন মুসলিম বলবে না আসেন ইয়া করে। আমি এর আগে আমার জীবনের সবচেয়ে বড় একটা ইতিহাস বলছি। আমি স্বাভাবিকভাবে আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ কোনো ডাক্তারের কাছে যাই না, স্বাভাবিকভাবে যাই না। হঠাৎ করে একদিন একটু হোঁচট খেয়েছিলাম, পায়ে একটু ব্যথা হয়েছিল। এই ব্যথার জন্য এক তবলিগি ডাক্তারের কাছে গেলাম, নাম আমার মনে আছে, নাম বলবো না, বেয়াদব। তবু আমি যাইনি, আমি জানি না যে ও তবলিগ করে, কিন্তু ওখানকার যে পপুলারের যে মালিক সে আবার আমার ভক্ত। পপুলার যে বর্তমানে, ওর তো পপুলার যখন প্রথম উদ্বোধন করেছে আমি মিলাদ করে দিছি। তো পপুলারের যে ভক্ত ডাক্তার সাহেব, উনি অনেক ভক্ত। তো উনি বলে, হুজুর আপনি হুজুর ব্যথা পাইছেন, আমার এত বড় ইয়ে থাকতে আপনি অন্য কোথাও যাবেন কেন, আপনি আসেন আমি দেখা দিচ্ছি। তো ডাক্তার বলে দিছে। তো উনি তো আর জানেন না যে তবলিগ জামাত হলো আমার বিষ। তো বলে দিয়েছে। তো আমি গেছি, যা দেখি তো তবলিগ জামাত। তবলিগ জামাত মানে কেমনি পেলাম? ডাক্তার বলতেছে যে আপনি ওই মসজিদের হুজুর না, যে মসজিদে ফুল 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 দিয়ে সাজানো হয়। তাই বলে, হ্যাঁ তাই তো। দেখো আপনাদের এই মসজিদ তো ইবাদত নাই, খালি ফুল দিয়ে সাজানো। আমি আমাদের মসজিদে সব ইবাদতই আছে, শুধু মাখামাখি নেই। আমার মসজিদে আমার এখানে যত আমল হয়, আমার মালিকের দয়া তার এক চুল আমল আপনারা করতে পারেন না। আমরা দেই আল্লাহর দাওয়াত আর আপনি দেন তবলিগের দাওয়াত, চিল্লার দাওয়াত। আমারটা ফি সাবিলিল্লাহ, আপনারটা চিল্লার চিল্লা, ফি সাবিলে চিল্লা, আমাদেরটা আলাদা। এটা কি কিয়ামত পর্যন্তই থাকবে? আমার নবীজি ফুল পছন্দ করতেন বলে আমরা ফুল মহব্বত করি। হুজুর বলেছেন, যদি তোমার অর্থ যোগে 2 টাকা, 1 টাকা দিয়ে ফুল কিনবে, 1 টাকা তোমার কাজে লাগাবে। কেন? ফুল পবিত্র, আমি নবী পবিত্র, আমি ফুলকে ভালোবাসি, এই জন্য আমরা ফুলকে পছন্দ করি। কিন্তু আপনাদের কাছে ফুল পবিত্র হবে না, কারণ আপনারা নিজেদের পবিত্র মানুষ না, কলুষিত হয়ে গেছে। আমরা কমের পক্ষে মসজিদ, আমরা বইয়ের হক মসজিদে ঢালি না। ডাক্তার তো খেপে টেপ খান। আমি বলছি আপনি আরো শুনবেন? না না, শোনার দরকার নেই, আমার শুনবেন আর। তাই আমাকে টাচ করবেন না, করলে বিপদে পড়বেন। প্রেসক্রিপশন লেখলো, লিখে দেখি যে গরুর ডাক্তারের ওষুধ দিছে। আমি তো জানি, আমি তো সব ওষুধ চিনি। মন খারাপ হচ্ছে আপনাদের? এরা কত নষ্ট হতে পারে চিন্তা করে। এই তবলিগ জামাতের এক ওসি এরকম আমার সামনে খপ্পরে পড়েছিল। তবলিগ জামাতের এক টিএনও আমার সামনে খপ্পরে পড়েছে, এক ডিসি খপ্পরে পড়েছে, একটাকেও ছাড়িনি, একবার সাইজ করে ফেলেছি। আপনি কি আল্লাহ মানেন না আপনার দল মানেন? যদি আল্লাহকে মানেন তাহলে আমাকে আপনার মধুর মতো লাগবে, আর যদি আপনার দল মানেন তাহলে আমাকে বিষের মতো লাগবে। কারণ হুজুর বলেছে, এদের মুখে বিষ, মুখে মধু, অন্তরে বিষ। যারা বাতিল ফেরকা হবে, এরা হক ফেরকাকে দেখবে তা আগুনের মতো ভয় পাবে। এটা হুজুর বলেছে, আমার বানানো গল্প নয়। বলেন আপনি কোন দল করেন? আমি তো বলে দিই তাবলীগ জামাত করে। 3টা গ্রুপ হলো হিংসুক। কটা? কথা বলছেন না কেন? চূড়ান্ত হিংসুক এবং অহংকার, এবং কোথায় কোথায় মিথ্যা বলে। মিথ্যা এদের জিন্দেগি। প্রেসক্রিপশনটা সিয়ে ফেললাম, জানি তো এই বেয়াদব তো গরুর ওষুধ দিছে। চলে গেলাম ডাক্তার সুশান্ত, হিন্দু। দেখেন আপনারা ভালো করে দেখেন। হ্যাঁ, সুশান্ত কুমারের কাছে গেলাম। ওটা ওই ডক্টর ক্লিনিকের আবার ডাক্তার মকবুল, উনি আবার ভক্ত। মানে ভক্ত তো সব জায়গায়। পপুলারের মালিকও ভক্ত, শান্তনের মালিক যে ইমদাদ সাহেব ডাক্তার, ও তো আগেই সে ভাইপোর মাঝে থাকে ভক্ত। আর ডক্টরসের যে মকবুল হোসেন, ডাক্তার মকবুল, সে তো ওনার বাড়িতে যতবার মিলাদ হয়েছে আমাকে ছাড়া নিত না।
তো মকবুল সাহেব বললো যে হুজুর আমার এখানে আসেন, আমি ভালো ডাক্তার আছে। আমি তো জানি না হিন্দু দেখাবো, দেখে দেখে হিন্দু, মাশাআল্লাহ সুশান্ত বড়ুয়া কুমার না কি জানো, তো হ্যাঁ সুশান্ত কুমার। গেলাম, যাওয়ার পরে আমাকে দেখে উনি বলতেছে হুজুর আপনি অমুক বসছেন হুজুর না? আমি বলছি হ্যাঁ। সে এত আদরের সাথে আমাকে দেখলো, হয়নি তো কিছু, একটু ওই যে সামথিং নাপা টাপা দিল, দিয়ে বলতেছে হুজুর আপনার কিছুই হয়নি, একটু আঘাত লাগছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যখন আমি কইছি তখন আমি বললাম যে আপনি তো হিন্দু মানুষ, ইনশাল্লাহ করতে। তো কই হুজুর সেটাই কোন, আল্লাহ ছাড়া কিচ্ছু নেই। দেখছেন অলির কাছে গেলে হিন্দু ঠাইস। বের হবো টাকা দিব, তার যে টাকা নেয় যার কাছে ও বলছে খবরদার হুজুর থেকে 1 টাকা নিবি না, পারলে দোয়া নি। একটা হিন্দু ডাক্তার সুশান্ত বড় আজও আছে, জান থেকে দেখা করে আছেন, সে বলতেছে পারলে দোয়া নে, এই ধরনের হুজুরের দোয়া যদি নিতে পারিস তাহলে তোর জীবন ধরবে। 1 পয়সা আমি দিতে পারলাম না, তার ভিজিট ছিল সেই সময় 600 টাকা, 1 পয়সা আমি দিতে পারলাম না। কাফের সে খারাপ কিনা প্রমাণ নেন। এখানে যে ঢোকে সে আর মানুষ থাকে না, সে অমানুষ। এটা ওর কোম্পানি ছাড়া ওরা দুনিয়ার কাউকে চিনে না। উপরে লেভেল শুধু আপনার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু ভিতরে খালি বিষ, গিজ করে বিষ। আমি নিজের প্র্যাকটিক্যাল প্রমাণ। চিন্তা করতে পারেন আজ বাংলাদেশে একটা মাহফিল আমার কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নেসারা বাধা দেয় নাই। এই বেঈমানের জাত আমার মাহফিল বন্ধের জন্য ঘুষ দেয়, এরা ঘুষ দেয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? খুব সাবধান বাবা, পৃথিবীটা ধ্বংস করার জন্য এদেরকে তৈরি করা হয়েছে। ইহুদি নাসারা যখন দেখলো লামাজাবিতে কাম হচ্ছে না, লামাজাবি তো ছেড়ে দিছি যাতে করে মানুষে মারামারি হয়, ফেতনা হয়, কিন্তু আল্লাহর ওলিয়া তো লামাজাবিকে ভাগ করে দিল, এরা বাতিল ফেরকা। তারপরে এরা চালু করলো যে পীর সাহেব নাম করে কি বের করা যায়, পীর সাহেব নাম করে বের হবে কিন্তু নবীর দুশমনি করবে, এ বের করলো। কথা কর না কেন? এরপরে চিন্তা করেন মসজিদে তো মানুষ নামাজে যাবে, মসজিদের নামাজ যাওয়া মানুষগুলো তো আসলেই সুন্দর, ভালো মানুষ ছাড়া তো নামাজ পড়ে না, তা নামাজি মানুষগুলোকে কেমনে ওহাবি খারেজি বানান যায়, এই জন্য ভ্রাম্যমান দল হিসেবে শুরু করা হলো। এরপর মানুষ তো ছাত্র পড়াবেই, প্রতিটা মানুষ মুসলমান ইসলামের প্রতি দুর্বল, কোরআন হাদিসের কথা শুনলে তার মনটা গলে যায়, ছাত্র তো পড়াবেই। একদিকে ছাদের টাকাও কামাই হবে, 2 নম্বর হলো ছাত্র পড়ার নাম করে ছাত্রের বাপ মাও সাইজ হবে, ছাত্রও সাইজ হবে। বাড়িতে সে বাপ যদি ওলিয়া উলিয়ার পক্ষের হয় তার বিরুদ্ধে বেটা হয়ে ভণ্ড ফতোয়া দিবে, বেদাতি ফতোয়া দিবে। এই বানানোর উদ্দেশ্যে বানানো হলো মাদ্রাসা। বানানো গল্প করি না, যা বলি ওপেন সিক্রেট, মরতে হবে একদিন মরবো, শয়তানের বিরুদ্ধে কথা না বলে আমি মরবো না ইনশাআল্লাহ। আকিদা কি? লামাযহাবির আকিদাও যা, আকিদাও তাই। কিছু পিছলা পিছলি আছে না, কথা কোনে কিছু পিছলা পিছলি আছে, মিলাদ জাগা মতো করে, কিয়াম যদি থাকেন মেরে দিল, দাঁড়িয়ে গেল, কথা কোনে পিছলা পিছলি আছে একেবারে। এরা ইয়া না, গোড়া না। মিলাদ আছে, হুজুর আছে, সব দাঁড়িয়ে যাচ্ছে, মিলাদ করতেছে। মিলাদ নাই, ওখানে খারেজি, খারেজি সাজে গেল, কথা কয় নাকি? এটা হলে দীক্ষা ছিল। আমার কথা বলছেন, যেখানে যায় সেখানে রূপ ধরে। এটা হলো পীরের কাছে যা পীর সাজে, মিলাদ আলার কাছে মিলাদ, কি আমার কাছে কিয়াম, যারা মিলাদ বিরোধী তাদের কাছে যা দরুদ ইব্রাহিম। আমার কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, আমি শুধু এই জন্যই বলছি, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। বুখারী শরীফের হাদিস, প্রতিটা মানুষ তৈরি হয়েছে, দুনিয়াতে এসেছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিয়ে জন্ম হয়েছে। যদি তাই হয়, পৃথিবীতে এসে আমার নবী বললেন শয়তানের ধোঁকায় পড়ে এরা 73 ফেরকা হয়ে যাবে। 72 ফেরকা তারা নিজেকে বাহবা পাওয়ার জন্য, দলের স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার কামাইয়ের জন্য, ভাইরাল হওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য দুনিয়াতে বিক্রি হয়ে যাবে, ইমান কেনা বেচা করবে এরা। বাতিল 72
একটা কোম্পানি জীবন দিবে, ইমান বিক্রি করবেন না। এর নাম মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবীর মতের উপর জীবন দিয়ে দিবে, কিন্তু কোনো বাতিলের সাথে আপোষ করবে না। আল্লাহর বন্ধু বলেন ওইটাই হবে কিয়ামতের নফসে মুতমাইন্না, আমার নবীর সাথে জান্নাতের সাথী। বুঝতে পেরেছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে? প্র্যাকটিক্যাল দেখেন। আমি আজ থেকে গত কয়েক বছর আগে যখন আমি ভয় পেয়াতে ছিলাম, কোবাতে ছিলাম, কোবাতে থাকার সময় সিলেট থেকে একটা লোক আসলো। সিলেট থেকে, মনে আছে তোমাদের? সিলেট থেকে আসলো লোকটা, গরিব মানুষ, মেয়ের বিয়ে দিবে, কার বিয়ে দিবে, ইন্টারনেটে শুনছে যে হুজুর দান করে। এই দান করার সূত্র ধরে সে ভাবছে যে হুজুরের কাছে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। সিলেট থেকে এসেছে, এসে এক মসজিদে এসে এখানে কাঠগুলো বললো হুজুর এক মসজিদে ঢুকছি, মসজিদের হুজুর বললাম যে ডক্টর আশরাফ সিদ্দিক দেখছেন, কয় যে আর কোনো মসজিদ নাই, আপনি এক ভণ্ডের মসজিদ যাচ্ছেন। তখন চিন্তা করে যে কী ব্যাপার, হুজুরে এত বিরোধী কেন? আমি তো সেই সিলেট থেকে আসলাম। তারপরে তবলিগ জামাত শুয়ে এসে ঘুম পাড়তেছে, অনেক বলছে আপনারা কাম নাই, মেলা মসজিদ আছে, ওনার কাছে যাওয়া লাগবে কেন? তখন কই যে এত খারাপ এরা, তা তো জানলাম না। হুজুরের খবর পাইলাম, আসলাম, আপনারা বলেন যে অমুক জায়গায়, তা ওখানে যাওয়া লাগবে কেন? কেন যাবো সে তো আমার ব্যাপার। এটা একটা ভিখারি মানুষ, সেও তো দেখছি না ফেললো যে এর আবার কেমন ধরনের মানুষ, মসজিদ দখল করে আছে, অথচ একজন হুজুরের খবর দিতে চায় না। লাস্টে এসে রাস্তায় এক হিন্দু বা সাধারণ একটা মানুষকে পাইছে, তাকে কইছে, সে একবারে নিয়ে এসে ওই মসজিদে কোবার গেটে নামিয়ে দিয়েছে। বলে হুজুর এত খারাপ, এরা তা তো জানতাম না। অথচ আমি ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে গিয়ে আমি একটা জায়গা খুঁজতেছি, এক নেংটি পরা আছে, এখানে পয়তা ঝুলতেছে, পিছনে নেংটি। এক দাদাকে বললাম, দাদা অমুক জায়গাটা কি আপনি বলে দিতে পারবেন? হ্যাঁ দাদা আসেন। এ নিজে নিয়ে যা ওই জায়গায় পৌঁছে দিল। একটা হিন্দু নেংটি পরা মানুষ, তাও আমি বিদেশি, ইন্ডিয়ান নই, বাংলাদেশি, আমাকে জায়গা মতো পৌঁছে দিচ্ছে। সে দীর্ঘ 10 মিনিট ওর সাথে হাঁটলো। এই হাঁটাটাকে আল্লাহ পাক তার হেদায়েত করেছে, বাইরে জান্নাতে করে দেখ সবাই। হয়তো হয়েছেই কি না, হিন্দুস্তানে তো মেলা হিন্দু, আমার মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই দাদা নিয়ে 10 মিনিট ধরে আমাকে নিয়ে হেঁটে গেল। কয় দাদা এখান থেকে তো কোনো রিক্সা টেক্সা পাওয়া যায় না, তো চলেন যে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। সে পৌঁছে দিয়ে তারপর কয় দাদা কোনো সমস্যা হলে এই যে আমার নাম্বার থাকলো, আপনি আমার কল দিন, আমি ঠিক করে দেব। এটা হিন্দু। আর এটা কি মসজিদ দখলকারী বেঈমান। সিলেট থেকে একটা লোক জানলো যে সে সিলেট থেকে আসছে, তাকে তোমার দায়িত্ব ছিল, ঠিক আছে ভাই যাও ওখানে, তুমি এটা তোমার বাতিল ফেরকার দাওয়াত দিতে পারো, ভাই আমরা তবলিগ জামাত, উনি আমাদের বিরোধী, ওনার কাছে না যাওয়াই ভালো, এটুকু বললেই তো হতো। কিন্তু উল্টা বলে ফেললো। এগুলি হলো বাতিল ফেরকা। হুজুর বলেছেন বাতিলে যে যোগ দিবে ও ব্যক্তির কপাল পুড়ে গেল, কারণ একটা কাফের মুশরিক মুসলমান হয়ে ফিরে আসা সম্ভব, বাতিল ফেরকা ফিরা খুবই কঠিন। কারণ কাফের মনে করতেছে আমি বেঈমানি পথে আছি, আর বাতিল তো মনেই করতেছে না আমি বেঈমানি, ওই জানে যে আমারটাই ঠিক। কথা বোঝেন নাই? এই সমস্ত বাতিল পথ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করে সবাই আল্লাহ। আমার বাবাজিরাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, ও আল্লাহর নবী, এইটা আপনার জন্য কাফির আবু জাহেল আবু লাহাব প্রস্তাব দিয়েছে, আপনি কি করবেন? আল্লাহর বন্ধু বলেন, চাচাজি আমি এমন এক হকের দাওয়াত নিয়ে এসেছি, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, বিলায়াতের দাওয়াত, এর নাম হকের দাওয়াত। এই হকের দাওয়াত আমি এমন ভাবে নিয়ে যাচ্ছি, গোটা জগৎ যদি আমাকে বাদশাহী দেওয়া হয় তাই নয়, ওই আসমানের সূর্যটা যদি ধরে নে ওরা আমার ডান হাতে তুলে দেয়, আসমানের পূর্ণিমার চাঁদটা ধরে নে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, তারপরেও চাচা আবু তালেব ওদেরকে ঘোষণা দিয়ে দেন, আমি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের দাওয়াত বন্ধ করব না। এর নাম হকের দাওয়াত।
সত্যের দাওয়াতে কোনো আমরা বাধা শুনতে রাজি নই। অনলি ওয়ান টাইম, অনলি ওয়ান ডে অর নাইট, উই অলওয়েজ রেডি ফর ডেথ। মৃত্যুর জন্য প্রস্তুত আমরা, তবে মরণ তো হবে আমার আল্লাহর হুকুমে, কোনো শয়তানের হুকুমে নয়। কোনো শয়তান যদি মারতে চায় আল্লাহ সহজ করে দেবে তাকে, আমাদের গুনাহগুলি নিয়ে সে জাহান্নামে যাবে। আর আমাদেরকে আল্লাহ পাক সরাসরি মন দিয়ে শুনবেন, পুরুষ হোক মহিলা হোক, হকের দাওয়াতের পথে থেকে আপনি মারা যান, কেউ যদি আপনাকে মেরে ফেলে, কেউ যদি আপনাকে 22,000 টুকরা করে, একটা পিপিলিকা দংশন করে যে কষ্ট হয়, এ কষ্ট আল্লাহ পাক অনুভব করতে দেয় না। আল্লাহর হাবিব বলেন তার পুরা শরীরটা এনেস্থেসিয়া হয়ে যায়, কুদরত থেকে জান্নাতের সুগন্ধি তার নাকে দিয়ে দেওয়া হয়। আর জান্নাতের সুগন্ধি যখন নাকে আসে, সঙ্গে সঙ্গে সে পুরা শরীরটা অনেস্থেসিয়া পেয়ে যায়। ওকে 22,000 টুকরা করলেও সে বুঝতে পারে না, সে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকে যায়। হকের দাওয়াতে কোনো ভয় পাবেন না, সময় কিন্তু আসতেছে, শুধু ইমান কেনা বেচা, 10 টাকাতে ইমান বিক্রি হবে। একটা মুন্সি যদি কয় তুমি ওই পথে আসো কেন, আমার পথে আসো, এই যেমন আবু হুরায়রা চোর গেছে, যদি কয় ওই পথে কেন, এই পথে আসো, ওই কয় টাকা পাও? হুজুরের কাছে গেলে তো খালি ওয়াজি করা লাগে, টাকা তো দেয় না। আমাদের কাছে প্রতিদিন 20,000 টাকা দিব, বাস 20,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল। কিন্তু এখন দেখতেছে বাতিল ফেরকাও ডাকে না, এখন কান্দে বেড়াচ্ছে। হক তো ডাকে না, বাতিলও এখন মিথ্যা কথা বলে বলে পার হয়ে যা লাগতেছে। মুনাফিকের টার্গেটই হলো মিথ্যাকে সেতু বানানো। কোনো প্রশ্নের সম্মুখীন হলে পারবে না, ওখানে একটা মিথ্যা বলবে, বলে সেতু বানায় পার হয়ে যাবে। ওই সেতুটা ভেঙে যাবে যদি প্রশ্ন করে তুমি মিথ্যা বললে, এটা তো মিথ্যা, চলো যাই, যার বিরুদ্ধে মিথ্যা বলছে চলো লেখা যায়, তাহলে আর সেতু থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। মিথ্যাকে সেতু বানায় মুনাফিক। এই জন্য আল্লাহ পাক বলেছেন নবীজিকে, ইন তাস্তাগফির লাহুম, নবী গো ফাইল লাম তাস্তাগফির লাহুম, আপনি যদি তাদের জন্য ক্ষমা চান অথবা নাই চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি 70 বার মুনাফিককে ক্ষমা করতে বলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাদের ক্ষমা করব না। কারণ ওরা আমাকে কষ্ট দেয়নি, ওরা আপনাকে কষ্ট দিয়েছে। আমার রসুলকে বা আমার উলিল আমর হক্কানি ওলিয়া উলিয়াকে জেনে বুঝে হক জেনে বুঝে কষ্ট দিয়ে বাতিলের সাথে আপোষ করে, ও আমার নবী, ওকে আমি একদম সিলগালা করে দিলাম, ও জান্নাতে যাবে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, যেখানে কাফের মুশরিকদের পুঁজ আর রক্ত পুঁজ গড়ে গড়ে পড়বে, সেই জায়গায় মুনাফিক থাকবে। আর কাফের মুশরিকদেরকে কলিজার মধ্যে আপনার মহব্বত ঢুকিয়ে দিয়ে ওদের মুসলমান বানায় আমি জান্নাতি করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনাফিক এত নিকৃষ্ট হয়, সত্য জেনে বুঝে যে সত্যের দুশ্মনী করে মিথ্যা কথা বলে, তার আর কোনো পথ খোলা থাকে না, ক্লোজ হয়ে যায়। যেই রসুলকে আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা আইন আয়াত 64। আল্লাহ পাক বলে দেন, বন্ধু আমি এমন এক আল্লাহ, আমার বন্ধুকে আমি এত ভালোবাসি, কেউ যদি গুনাহ করে আসমান সম ভরে ফেলে আর আমার বন্ধুর কাছে এসে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ বলছি আপনি যদি ওদেরকে ক্ষমা করে দিতে বলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দিতে বলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তাদের আসমান সম গুনাহ মাফ করে দিয়ে ওদের জান্নাতি মানুষ বানিয়ে দেব। এত বড় ওয়াদা থাকার পরেও আল্লাহ বলছেন, বন্ধু মুনাফিকদের জন্য আপনি দোয়া করবেন না, ওরা আপনাকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে যে কষ্ট দেয় আমি সহ্য করি না। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের 2 খণ্ড 26-63 প্রথম হাদিসে করছি, আমার ওদেরকে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, আর আমি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি ও তো বেঈমান হয়েছে, ওকে ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ আমি দেব না, ওর জন্য আপনি দোয়া করবেন না। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? কত বড় স্পষ্টবাদী আমার মালিক, আমার খলিক, আমার রব। এই জন্য বাবারা আল্লাহর বন্ধু আপোষ করেননি, বিক্রি হবেন না বাবা, দুনিয়া কয়েকদিনের জন্য, ভিক্ষুকের জীবনও চলবে। আপনি কিছুই না থাকে ভিক্ষা করে খান, কিছুই না থাকে রিক্সা চালায় খান, হালাল রুজি কামাই করা ফরজ, একটা রিক্সা চালান, ভ্যান চালান, মানুষের কাজ করেন, আপনার জীবন ধন্য, আপনি ইন্তেকাল করবেন আর আমার নবীর জান্নাতের সাথী হবেন। কিন্তু দুনিয়ার বাদশাহীর বিনিময়ে ঈমান বিক্রি করবেন না বাবা, ঈমান বিক্রি করা যাবে না, বড় কঠিন সময় চলছে। এই বেঈমানরা কয় কি শবে বরাতের রাতে মসজিদ তালা মেরে থাকে, এই বগুড়াতে প্রতিটা মসজিদ শবে বরাতের রাতে ঈদ মিলাদুন্নবীর রাতে চালামালা থাকতো,
এই আমি গুনাহগার যখন চালু করেছি, এখন চিন্তা করতে সব আমার মুসল্লি ওই মসজিদে যায়। এখন যদি মুসল্লি মসজিদে যায় তাহলে তো জেনে আসবে যে আমরা তো 2 নম্বর ধরা খাবো। এই জন্য আবার ইদানিং আবার মসজিদ খুলে চালু করছে, যাতে করে ওদের মসজিদ মুসল্লিগুলো আমার কাছে না আসে। তাও তো সুন্দর চালু হয়েছে। কথা বলছেন না কেন? দেখবেন আজকে রাত সব মসজিদ খোলা থাকবে, কিন্তু আগে খুলতে দেয়নি, মসজিদ তালা মেরে দেয় না, বেদাত 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 করে তাড়িয়ে দিয়েছে। অথচ আমরা কত রকমের দলিল দিয়ে শবে বরাতকে প্রতিষ্ঠা করেছি। কোনো ব্যক্তি বলতে পারবে যে শবে বরাতের বিরুদ্ধে কোনো দলিল আছে? আওয়াজ দিতে হবে। বুঝছি, রোজা আছেন তো? আমি খেলে আসার সময় পেট ভরে পোলা খেয়ে আসলাম। কি করেন আপনারা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আপনি তো রোজা রাখতেছেন আজকে একদিন, অতিরিক্ত রাখবেন বেশ 13, 14, 15, আজকাল পরশু, ও গতকালকে একটা হয়েছে, আজকে একটা কালেক্ট। আর আমি গুনাহগার তো সারাদিন। তো আপনারা নিজেকে ক্ষুধা পিপাসা, সময়, টাইম, ক্ষুধা পিপাসা এগুলো যে মানুষকে অসহায় বানাতে না পারে, ওই ব্যক্তি কিয়ামতের বিপদ থেকে মুক্তি পাবে। আল্লাহর সন্তুষ্টির পক্ষে যে সময় দেয়, আল্লাহর সন্তুষ্টির পক্ষে যে অর্থ দেয়, আল্লাহর সন্তুষ্টির পক্ষে যে জীবন দেয়, আল্লাহর সন্তুষ্টির পক্ষে যে ব্যক্তি শ্রম দেয়, আল্লাহর হাবিব বলেন এরাই হলো কিয়ামতে জান্নাতি। এখন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এসেছেন, এসে দেখেন যে মহিলা পুরুষ খালি গুতাগুতি হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি জায়গায় এসেছেন, দেখেন সহিহ টিভিতে প্রজেক্টর হয়রান হয়ে গেছে। মহিলার মধ্যে প্রজেক্টর দেওয়া যাবে? এটাই তো বেপর্দা। ওটা হলে এই দিক দিয়ে খাওয়া, এই দিক দিয়ে খাওয়া। ঘুষ খাওয়ার 2টা পথ আছে না? সরাসরি নাই, আরেক দেখো বাবা ও যে ইয়ার কাছে দাও, পরে দেখা যাবে। চারদিকে চিন্তা করতে হবে যে আপনি আমি যেভাবে চলবো, চলতে গিয়ে যেন এত বোকা না হয় যে আমাদের মাথার ওপর কাঁঠাল ভাঙে খাবে, পকেটের মধ্যে হেরোইন ঢুকে দিয়ে মোবাইলটা চুরি করে যাবে। আল্লাহওয়ালা বোকা হবে না, কিন্তু আল্লাহওয়ালা কখনো ধোকাবাজ হবে না, ছলচাতুরিবাজ হবে না, কিন্তু বোকা হবে না। আপনার একটা মাছির দিকে খেয়াল করবেন, একটা মাছির চোখ চারদিকে ঘোরে, দেখবেন আপনার মাছি যদি দেখেন সম্ভবত এই পিছন দিকে যদি হাত দেন তো ওই দেখে। একটা মশাক যত সহজ আপনি থাবাতে মারতে পারবেন, মাছি অত সহজে মারতে পারবেন না, কারণ ওর ভোরে চারদিকে চোখ। ওস্তাদ কোন দিকে চোখ হাত লাগাচ্ছে, কথা বলছেন? তো আপনার জীবন চলার পথে চারদিকে চোখ থাকতে হবে। আপনি এদিকে হাঁটতেছেন, শয়তান ভাবতেছে সামনে তো যাচ্ছে, কিন্তু পিছন দিকে আরেকটা লুকিং গ্লাস থাকতে হবে, যাতে পিছে কি হচ্ছে দেখতে পারে। আমার কথা বোঝেন নাই? হ্যাঁ, সিস্টেমেটিক চলবে, আল্লাহ পাকে সাহায্য করবে। আল্লাহ পাক তো কুদরত থেকে ব্রেন বুদ্ধি দিয়েছে, খালি খাটাবেন, ঠিক আছে না বাবা? যে খাটায় না তারটা মরিচা পড়ে যায়, আর যে খাটায় তারটা খালি চকচক করে তলোয়ারের মতো। একই তলোয়ার দিয়ে 1000 লাখ কোটি কাফের কেটে ফেলা যায়, ওই একই তলোয়ার ভোতা হয়ে গেছে, একটা লোক কাটা যায় না। এটা আবার এমনি কাটার কথা কর না, এটা আবার জঙ্গিপনা হবে। জিহাদের ময়দানের কথা বলছি। তা আপনি আমি তো তলোয়ার নিয়ে ঘুরবো না, আমাদের কাছে বুদ্ধির তলোয়ার থাকবে, জ্ঞানের তলোয়ার থাকবে, আল্লাহ এবং নবী প্রেমের তলোয়ার থাকবে। ঠিক না? ঠিক বলেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। বলেন রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে তাওহীদের আল্লাহর শান, আশিক বিনে কে বুঝিবে বেলায়েতের ওলির শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, সূরা আম্বিয়ায় প্রমাণ। নবীর মতো বলবে কেহ
কেহ থাকবে না ঈমান, নবীর মতো বলবে কেহ থাকবে না ঈমান। সহিহ বুখারী 7 পৃষ্ঠা প্রথম খণ্ড বলে নবী প্রেম ঈমান, নবীর দুশ্মনী করবে যারা হয়ে যাবে বেঈমান। ঠিক না বা ঠিক? আরো জোরে ঠিক না বা ঠিক? হ্যাঁ, কাশিদা বলবো, সময় না, সময় নেই। আপনাদেরকে একটু বলে দেই, এই বাতিল ফেরকাগুলো তো অনেক উৎপাত করে। আমরা তো দলিল দিয়ে দিয়ে কবর দিই, লজ্জা নেই, শরম নাই। বাতিল কখনো শরম থাকে না, বেলাস। হাজার দলিল দিয়ে ডুবে দিবেন, ওই একই কথাই বলবে তাল গাছ আমার। যেহেতু আমার কোম্পানিতে নাই, কাজে কোরআন হাদিসেও নেই। ওর কোম্পানি যেটা আছে সেটা হারামও হয়, কোরআন হাদিস যদি হারামও হয় সেটা ওর কাছে ফরজ। যখন এখন বাতিল কোম্পানির কাছে ছবি ভিডিও ফরজ হয়ে গেছে, ওরা স্যার চলবেই না। অথচ কোরআন হাদিস কি হারাম বলেন কি? সাধারণ মানুষের ভুল হচ্ছে, যে কোনো মধ্যে ফিরে আসবে, তওবা করবে। কিন্তু যে ব্যক্তি হারামকে হালাল বলবে তার ঈমান থাকবে না। আপনারা দেখুন, একটি হাদিস দিয়ে আপনাদের প্রমাণ করে দেয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কোন পদ্ধতিতে মানেন। হুজুর যে বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতের সাথী হয়ে গেল। বুঝে আছেন তো? এখন আপনারা বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কাউকে মানলে কি জান্নাতের সাথে হয়ে যাবে? আমার নবী আখেরি নবী, তিনি যেটা আইন করেছেন সেটা আইন, নাকি পরবর্তীতে আবার কোন নবীর আইন আসবে? তাহলে আমরা আখেরি নবীর উম্মত, ঠিক আছে তো? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন, যেটা করবেন, সেটা আমাকে করতে হবে। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, বলেননি, আমরা বলবো না। মনে থাকবে তো? দেখুন, আখরাজাহু ওয়া আখরাজাল বাইহাকি আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান নিসফি মিন শাবান قام فصلى 14 রাকাতান সুম্মা জালাসা বাদাল ফারাগি فقرأ بأم القرآن 14 মারাতান ওয়া قل هو الله أحد 14 মারাতান قل أعوذ برب الفلق 14 وقل أعوذ برب الناس 14 মারাতান الآية الكرسي মারাতান لقد جاءكم رسول من أنفسكم الآية مرة فلما فرغ من صلاته سألته أما رأيت من صنعه قال من مثل الذي رأيت كان له ثواب 20 حجة مبرورة وصيام 20 سنة مقبولة فإذا أصبح في ذلك اليوم صائما كان كصيام 60 سنة ماضية وسنة مستقبلة سبحان الله বলেন। হাদিসের ইবারত সহিহ কতগুলিতে আছে দেখেন। হাদিসের ইবারতটা আমি এটা আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সাহাবী আলী, নাম কি? আসাদুল্লাহ, আল্লাহর বাগ, যে কাফেরকে টার্গেট করে তলোয়ার মারতেন, প্রয়োজনে তার তলোয়ার ভাঙবে কিন্তু কাফের মিস যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোন জিহাদে 2টা তলোয়ার ভেঙে গেছে। বোঝেন তলোয়ার ভাঙে কোন শক্তি দিয়ে, বোঝেন? তলোয়ার চিনেন তো? আমরা তো তলোয়ার হাত দিয়ে আলো করা পাবো কিনা আল্লাহ জানে। জুলফিকার যেটা ছিল ওনার, আজও মদিনা শরীফে আছে। জুলফিকার আপনি ধরে, আমাদের মতো পুরুষ এরকম ধরে এক হাতে তোলাই মুশকিল, এত ভারী। সেই আসাদুল্লাহ, আল্লাহর বাগ, নবীজির জান্নাতের সাথী এবং সার্টিফিকেট প্রাপ্ত 4র্থ খলিফা, জান্নাতের সকল পুরুষের সর্দার হাসান এবং হোসেনের আব্বাজান, জান্নাতের সকল মহিলার সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার স্বামী, তিনি বর্ণনাকারী হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? কলা আলী, আমি অর্থ করে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু, আন আলী রাদিয়াল্লাহু আনহু, রাআইতু, দেখতে পেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতান নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত্রিতে, কমা, তিনি দাঁড়ালেন, ফাসাল্লা, নামাজ আদায় করলেন, 14 রাকাত। মন থাকবে? কত 14 রাকাত নামাজ পড়ে। এটা মন দেন। আজকে কিন্তু সেই সময় কিন্তু ওই শবে বরাতের রাত্রে, যেটা রাত্রে আসবো আমি, তখন আমার অনেক কথা আছে।
এখন অ্যাডভান্স আমি কিছু কথা বলতেছি যাতে আপনাদের আমল সুবিধা হয়। সবাই তো আর এখানে নাও আসতে পারেন, বাড়িতে গেলে আমলে দাঁড়াবেন। আমলটা যেন কমে 14 রাকাত নামাজ হুজুর যেটা পড়েছেন ডাইরেক্ট নবীজির সুন্নাহ, এইটুকু কমপক্ষে করেন, এইটুকু কমপক্ষে করেন। কথা বলছেন না কেন? হুজুর নিজে যে রাতে আমল করেছেন, সেই রাত্রে কোনো বেঈমান যদি বলে ঘুমে থাকতে হবে, শবে বরাতের দলিল নাই, এটা আসলে আল্লাহওয়ালা নয়, এটা আল্লাহওয়ালা শুধু উপরে সুরত, নিচে তার তলা নাই, সে বেঈমান। নফল ইবাদত কেউ করবে না তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু বিরুদ্ধে ফতোয়া দিলে আপত্তি আছে। গরুর গোশত খাবে না আমার আপত্তি নেই, কিন্তু গরুর গোশত যদি হারাম বলে তার আপত্তি আছে, ওর ঈমান থাকবে না। শুয়োরের গোশত হারাম, ও যদি সারাদিন খায় আমার আপত্তি নাই, হারাম খা হারাম খোর, কিন্তু শুয়োরের গোশত হালাল হয়ে গেছে বললে আমার আপত্তি আছে, তার ঈমান থাকবে না, সে কাফের হবে। আমার কথা কি বুঝতে পারেন নাই? হালাল হারামকে হালাল হারাম বলতে হবে, জায়েজ নাজাজকে জায়েজ নাজাজ বলতে হবে। এক চুল এদিক সেদিক করলে আমার মালিক বলেছেন ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু। আমি দুনিয়ার মানুষকে বলছি, কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 36 নম্বর আয়াত শরীফ দ্বিতীয় পেজ, সেকেন্ড পেজ খুলে দেখেন, আল্লাহ বলেন আমি বা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলামের কোনো ফয়সালা দিয়ে থাকি, হালাল অথবা হারাম, আছে অথবা নাই, জায়েজ অথবা নাজায়েজ, যেটাই দেই, এখানে কোনো মুমিন পুরুষ মহিলা এর মধ্যে কোনো যুক্তি তর্ক ঢোকাতে পারবে না, এটাকে রদ করতে পারবে না। যদি করে সে মুমিন থাকবে না, সে কাফের হবে। আরো বেশি কথা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 65 আল্লাহ পাক বলে দিলেন, আমার বন্ধু আপনি যা হারাম বলেন, আপনি যা হালাল বলেন, আপনি যা জায়েজ বলেন, আপনি যা নাজায়েজ বলেন, আপনি যা আছে বলেন, আপনি যা নাই বলেন, আপনি যা বিচার করেন, ফয়সালা দেন, এইটার ভিতরে সামান্যতম যদি চুচেরা করে, যুক্তি তর্ক ঢুকাতে চায়, এটাকে হালাল অথবা হারামের ফয়সালা যদি মেনতে না চায়, আল্লাহ বলেন অন্তরের সন্তুষ্টি দিয়ে বিনা যুক্তি তর্কে, বিনা যুক্তি তর্কে, বিনা সন্দেহে আপনার দেওয়া ফয়সালা, এখানে কোরআন নয়, ডাইরেক্ট আপনি সুবহানাল্লাহ বলেন, আপনা ইউহাক্কিমুকা, এই কাটাকে আখেরি নবী, এখানে কোরআনও নয়, কারণ আমার নবী নিজেই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আপনার দেওয়া ফয়সালা যদি বিনা যুক্তি তর্কে, বিনা সন্দেহে, বিনা যুক্তি তর্কে অন্তরের সন্তুষ্টির মধ্য দিয়ে মেনে নিতে না পারে, আমি আল্লাহ আপনার রব, আমি কসম করে বলছি লা ইউমিনুন। ওরা আপনার পিছে যদি নামাজ পড়ে, আপনার পিছে রোজা রাখে, কাবা ঘরে 1 রাকাত নামাজের দাম 1 লক্ষ রাকাতের সমান, মদিনা শরীফে 1 রাকাত নামাজের দাম 1 নয় 2 নয় 50,000 রাকাতের চাইতে উত্তম বদলা। ও আমার বন্ধু, সেই মসজিদগুলোতে ইমামুল মুরসালিন, নবী রাসূলের ইমাম, সারা জগতের সকলের শ্রেষ্ঠ নবী, সেই নবী আখেরি নবীর পিছেও যদি ওরা নামাজ আদায় করে, আর আপনার দেওয়া ফয়সালা যুক্তি তর্ক ছাড়া অন্তরে সন্তুষ্টি দিয়ে বিনা সন্দেহ, বিনা সন্দেহে যদি মেনে নিতে না পারে, আমি আল্লাহ আইন করে দিলাম ওরা মুমিন নয়, ওরা বেঈমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দোয়া সিদ্দিকী দরবাসীর মুর্শিদ কিবলা। তাহলে আপনারা বলেন, আমার নবীজির ফয়সালা না মানলে সে ব্যক্তি বেঈমান হবে, এই হুকুমটা কে দিয়েছে? আল্লাহর আইন নয় এটা? সূরা নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা নবুয়্বত আইন আয়াত শরীফ নম্বর 65 নম্বর আয়াত এটা। এখন আল্লাহ বললেন কি দেখেন, আমার রাসূলকে মানবেন না, কাকে মানবেন? বাবা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযানের পরে দোয়া কবুল হয়। এখন তুমি বলছো দোয়া নাই, তোমারটা মানবো না তো? আমি নতুন নবী মানি না, আমি আখেরি নবীর উম্মত।
After adhan to iqamat at midnight, after farz salat, dua must be granted. Qala Rasulullah sallallahu alaihi wasallam, after ba'd al-azan wa zawf al-layl wa ba'd as-salat al-maktubat yujibu ad-da'wat. Sahih Tirmidhiর হাদিস। হুজুর বলেছেন আযানের পর দোয়া কবুল হয়, ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, রাত্রি দ্বিপ্রহর দোয়া কবুল হয়, আর তোমার দোয়া হয় সকাল 10টায়। কেন মানবো? তুমি কি নতুন নবী? আমার দোয়া হবে রাত দ্বিপ্রহরে। আর তোমাদের রাত দ্বিপ্রহর পর্যন্ত যাওয়া যায় না, তার আগেই বলো না ফজর কাজা হবে, এটা শয়তানের লক্ষণ। যে শয়তান রাত দ্বিপ্রহর পর্যন্ত জাগতে পারে না, ফজর কামাই হয়, ওটা তো আল্লাহ ওয়ালা না, ওটা ইবলিস। আল্লাহর বন্ধু কি ভুল বলেছেন? নবীজি বলেছেন রাত দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। আর এই বেঈমানরা কি বলতেছে, কয় রাত দ্বিপ্রহর পর্যন্ত ওয়াজ যাওয়াই যাবে না। প্রতিটা জায়গায় আমার নবীর দুশ্মনী করতে আবু জাহেল আবু লাহাব, আর এদের টার্গেটও তাই আমার নবীর দুশ্মনী করার কিচ্ছু না। আবু জাহেলের সাথে হাব্বা জুব্বা পরা ছিল না, আর এগে হাব্বা জুব্বা আছে, এইটুকু পার্থক্য। আবু জাহেল নবীকে ভণ্ড বলতো, এরা ওলিদেরকে ভণ্ড বলে, একই রক্তে গলা। কষ্ট হচ্ছে আপনাদের? কত স্পর্ধায় দেন, নবীর উপর কথা বলতে চায়। হুজুর বলে আজানের পরে দোয়া কবুল হয়, এদের কাছে আজানের পরে দোয়া নেই। দেখবেন আপনি যেখানে আজান হচ্ছে, দেখেন লোক তো প্রতি মসজিদে থাকে, আজানের পর দেখেন কে দোয়া করে? কেউই দোয়া করে না। তাহলে কেন নবী মানে? হুজুর তো বলে আজানের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পর তো ছেড়ে দিয়েছে, এখন ফরজ নামাজ নাই, দোয়া নাই। এমনকি চিল্লা দিবার যায় যে দুই দুপের যে কুমাকুবি মারামারি পিটাপিটি হয়, এখানে যে শেষ মুনাজাতটাও হয়, এই মুনাজাতটার দোয়া হয়, তাও এত বড় হাত করে। অথচ হুজুরের দোয়া হলো এরকম। আবার কেউ কেউ দড়ি মলে, দড়ি বলতেছে দোয়ার মধ্যে। আর একটা ফরজ নামাজের দোয়া হয় না। আপনি যাই গেলে দেখবেন, গিয়ে দেখবেন নামাজের পরে, ফরজ নামাজের পরে কোনো দোয়া, সালাম ফিরে শেষ। লামাজাবি গোষ্ঠী আহলে হাদিস যুব সংঘ তো ছাড়িয়ে দিয়েছে আগে, অনেক আগে। আকীদা সবার এক বাবা। এই যে 5 গ্রুপের গল্প করি না, সব করে এক জিনিস। উপরে লেভেলটা হানাফি মাযহাব, নিজে হাত বন্ধ, নাবির নিজে হাত বন্ধ, জোরে আমি পড়ি না, এইটুকু শেষ। 20 টাকার তারাবি না পড়লে আবার মানুষ টাকা দিবে কেমনে? খতম তারাবি না হলে আবার খাবো কি? খতম তারাবিতে 20,000 টাকা পাইলো, নিজের স্যামসাং মোবাইল কিনে ছবি ভিডিও দেখতেছে, কি সোয়াব। কথা কোনো দেখেন না, সত্য কথা তো আশরাফ সিদ্দিকী বলবে। এই লাইসেন্স নিয়েছে আল্লাহ থেকে, অন্য কোনো কোম্পানি লাইসেন্স দিতে পারেনি। ওর খালি ভয় ভিতর খালি টুপ টুপ করে, বললেই বোধ খাই ফেল দেয়, বললে বোধ খাই ফেল দেয়। আমার মালিক খলিক রব, আমার মালিক এত দুর্বল নয় যে আমাকে কেউ ছেঁচড়াবে আর আমার মালিক চুপ করে দেখবে। আমার মালিক উপরে বুলডোজার নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ বলেন মুসলমান। আমার বাবা যে আল্লাহর বন্ধু বললেন আযানের পরে দোয়া কবুল হয়, ঠিক আছে তো? ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, ঠিক আছে? নাকি অন্য কোম্পানি মানবেন? রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়, ঠিক আছে? এখন আমাকে একটু দেখাও, সকাল 10টায় রাস্তাঘাট বন্ধ করে দোয়া কবুল হয়, দেখাও একটা হাদিস। কিয়ামত পর্যন্ত টাইম লড়ে 72, 5,000 কোটি মানুষ একসাথে দোয়া করলেও সকাল 10টায় দোয়া কবুল হওয়ার কোনো রেকর্ড নাই আল্লাহর কাছে। পারবেন না, অসম্ভব। বানায় বানায় বলতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো। একটা দলিল দিতে পারবেন না, খালি আমতা আমতা করতে হবে। আমরা দলিল দিছি, আসেন। কারণ আমরা গুলে খাওয়ালেও মানতেন না, আবু জাহেলি মানেনি। চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছে, তার জাহাদের মতো জাদু লাগাইছে। হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীকে মেরে দিবে। মোহাম্মদ সাল্লামকে বলতেছে আমার হাতের মধ্যে কি বোঝো? মোহাম্মদ সাল্লাম বলে আচ্ছা আপনার হাতের মধ্যে কি? সেই যদি বলে আমি কে, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আবু জাহেল কয় আমি বলি কি আর কয় কি, আসলে তো ইসলাম গ্রহণ করবে না, নবী জানে। আল্লাহর বন্ধু বলে দাও আবু জাহেলের হাতের মধ্যে তুমি কে? কয় আমি এই মক্কার পাথর, আর আপনি হলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর রাসূল। হাতের মুষ্টির পাথর কথা বলে নবীকে রসুল বলে। আবু জাহেল মুষ্টির পাথর ফিক মেরে কয় সি সি সি, আমার হাতেও জাদু করছে। এই যুগের আবু জাহেল আবার আমার কথা মানবে কেমনে? কথা বোঝেন নাই? এই যুগের আবু জাহেল তো আমাকে মানবে না, আমার রসুলকে মানেনি সে যুগের আবু জাহেল, আর আমি তো রসুলের গোলাম। যাদের তো খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাআইতু, দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার কিতাবেও দিছি আমি,
ফতোয়া আশরাফ সিদ্দিকী, সব দলিল দেওয়া আছে, খালি দেখবেন, সূচিপত্র দেখলে সব পাবেন। দেখতে পেলাম লাইলাতান নিসফে মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত, আজকের যে রাতটা আসতেছে মিন শাবান, এই শাবানের চাঁদের 15 তারিখের রাত্রে কমা, তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে যাওয়ার পর এই রাত্রিতে তিনি দাঁড়ালেন, অতঃপর ফাসাল্লা আরবা সালাতিন, 14 রাকাত নামাজ হুজুর পড়লেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা জালাসা, এরপর তিনি বসলেন। বাদাল ফারাগি, নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাকরা হুজুর পড়লেন বি উম্মিল কুরআন, কোরআন শরীফের সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা শুনুন, আমি কিন্তু আপনাদেরকে আমার নবীজির সুন্নাহ শিখাচ্ছি, বানানো গল্প শিখাচ্ছি না বাবা। আমাকে নয়, আমার আল্লাহ এবং নবীকে মানুন, আমাকে মানা হয়ে যাবে। আমার আল্লাহ এবং নবীকে মানবেন না, আমার মানার দরকার নাই। আমি ওই পীর নই, যাই তাই করো বা খালি আমাকে হাদিয়া দিয়ে যাও, দরকার নাই আপনার কিছু। আপনি মালিককে মানেন, জীবনে 10 টাকা আমাকে দেন, আমার কোনো আপত্তি নেই, শুধু আমার মালিককে, আমার রসুলকে মেনে মরুন, আপনার জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। বলেন। 2 রাকাত করে হুজুর নামাজ আদায় করলেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়লে প্রতি রাকাতে 2 বার কোরআন খতমের সওয়াব হবে। কয়বার? 2 বার কোরআন খতমের সওয়াব হবে। প্রতি রাকাতে 2 বার সূরা ইখলাস আর 1 বার সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লে সকল আসমানি কিতাব পড়ার সওয়াব হয়, আর সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন শরীফ পড়ার খতমের সওয়াব হয়। প্রত্যেক রাকাতে কোনো বেশি সূরার দরকার নেই আব্বা। হুজুর বলেছেন এই রাত্রিতে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজও তার নাজাতের ওসিলা হতে পারে। কি কি আমল করবেন আমি পরে বলবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো? এখন এই হাদিসটা বলে দিয়ে শেষ করে দিই, অনেক দেরি হয়ে গেল বাবা, কষ্ট হচ্ছে না? নামাজের টাইম পার হয়ে গেল, আর যাই যাক দেখা যাবে। ওটাও তো দলিল দেওয়া হয়েছে। আপনাদের বর্তমান 4র্থ শ্রেণী ক্লাস 4-এর একটা বই আছে ইসলামিয়াত, দেখছেন? এর বেশি দূর যাওয়া লাগবে না, এই ক্লাস 4-এর ইসলামিয়াতের 29 পৃষ্ঠা খুঁজলেই পাই, একবার ডাইরেক্ট লেখা আছে, জোহর জুমার ওয়াক্ত শুরু হয় জাওয়াল থেকে, সূর্য হেলে যাওয়ার পর থেকে, শেষ হবে ছায়া দ্বিগুণ হওয়া আসরের ওয়াক্ত পর্যন্ত। ছায়া দ্বিগুণ পর্যন্ত আপনার বা আপনার কাঠি এখানে দাঁড়ায় রাখেন, ওটা যা আছে তার 2 গুণ হতে হবে ছায়া, তখন জোহর জুমার ওয়াক্ত শেষ হবে। আর উত্তম সময় হচ্ছে বুখারী আবরিদু ফাইনাল হাররাতি ইয়াতিমিন ফাইল জাহান্নাম, উত্তম হচ্ছে তোমরা জোহর জুমার নামাজটা ওই সময় পড়ো যে সময় পড়লে সূর্যের তেজ কমে যায়, ঠান্ডা হয়ে যায়। এখন সূর্যের তেজ ঠান্ডা হয় যদি 1:30টায়, তাহলে 1:30টায় ঠিক আছে। সূর্যের তেজ ঠান্ডা যদি 1টায় হয়, 12টায় হয়, তাহলে লামাজাবির গোষ্ঠী ঠিক আছে। কথা কন না কেন? সূর্যের তেজের বুখারী শরীফ হাদিস বানায় গল্প করলে তো খাইয়ে ফেল দিত এতদিন। আবরিদু, ঠান্ডা করে দাও। এই বারদুন থেকে আইসকে আরবিতে বারদুন বলা হয়, ইয়াকে বরফকে, সালজন বারদান, এই যে বরফ, ঠান্ডা বরফ যেটাকে বলা হয়। তো এই যে বরফ ঠান্ডা, কেমন ঠান্ডা বুঝছেন? ওরে বাবা, ও বরফ তো যাচ্ছি না আমি। হুজুর আবরিদু শব্দ ব্যবহার করেছেন, আবরিদু আমর, তোমরা জোহর জুমার ওয়াক্তটা সূর্যের তেজ ঠান্ডা করে দিয়ে পড়ো। কেন? ফাইনাল হাররাতি ইয়াতিমিন ফাইল জাহান্নাম। এটা আশরাফ সিদ্দিকীর মুখের বাণী নয়, বুখারীর ইবারত, আকেই নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেছেন যে সূর্যের তেজ, এই গরম সূর্যদীপ্ত আভা, এটা কিন্তু জাহান্নামের নিঃশ্বাস থেকে নির্গত হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি বলবো যদি ঠান্ডা হয় 12টার সময়, 12:30 সময়, তাহলে লামাজাবির গোষ্ঠী ঠিক। আর 1:30টায় যদি ঠান্ডা হয় তাহলে খারেজি ওয়াহাবির গোষ্ঠী ঠিক। আর 3টার পর যদি ঠান্ডা হয় তাহলে ডক্টর আশরাফ সিদ্দিকী ঠিক। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। কোন বাহাদুর আছেন আগান, কিয়ামত পর্যন্ত আগান সম্ভব না, কারণ আমার মালিকের গোলাম আমি কোনো কোম্পানির গোলাম না, কোনো কমিটির গোলাম না, কোনো ব্যক্তির গোলাম না। মাঝখানে যে সময়টা আপনি ব্যয় করলেন প্রতিটা ঘন্টার বিনিময়ে পাবেন 1 নয় 2 নয়
700 ঘন্টা সমান। আর যেই আরবি ফার্সি কাসিদা পড়েছিলাম, এক জামানা সোবতে বাউলিয়া বেহতরাজ সাত সলে তোয়াত বেরিয়া, 1 ঘন্টা কাল যদি কোনো আল্লাহর ওলির দরবারে আপনি কাটান, আমি গুণাগার ওলি না হই, আমার এই দরবারে অনেক ওলি আউলিয়া যাতায়াত করে। কোন ওলির দরবারে যদি 1 ঘন্টা আপনি কাটান, ইনশাআল্লাহ বিশ্বাস রাখবেন আপনাকে 100 বছর বেরিয়া কবুল নফল নামাজ রোজার চেয়ে উত্তম বদলা দেওয়া হবে। বানায় বানায় গল্প করি না বাবা, দলিল দিয়ে কথা বলি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 14 রাকাত নামাজ আদায় করলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বসলেন, আমি অর্থটাই করে দিই, সময় নেই। তারপর সূরা ফাতিহা 14 বার। কয়বার? মনে রাখবেন, মুখস্থ করেন। সূরা ফাতিহা কয়বার? হাদিসের ইবারত সুম্মা জালাসা, অতঃপর তিনি বসলেন। বাদাল ফারাক, তারপরে সব কিছু শেষে, নামাজের শেষে ফাকরা পাঠ করলেন উম্মিল কোরআন, বি উম্মিল কোরআন মানে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা 14 বার পড়লেন। মাররাতান ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 14 বার পড়লেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস 14 বার, সূরা ফালাক 14 বার, সূরা নাস 14 বার, আয়াতুল কুরসি একবার, এবং লাকাদ জাআকুম রাসূলুম মিন সূরা আপনার তাওবার যে লাস্টের আয়াত, যেটা আমরা ইয়াতে পড়ি, মিলাদ শরীফের আগে যেটা পড়ি, এইটা যে একবার পড়লো, এগুলি না পারলেও যতটুকু পাই ওইটুকু, জানা নাই আপনার যতটুকু আছে ওইটুকু পান। সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস 3 বার করে পড়ে দিয়ে নামাজ পড়া অসুবিধা আছে? একবার লাকাদ জাআকুম একবার পাঠ করলেন। অতঃপর যখন তিনি নামাজ শেষ করলেন, এবার হুজুর যখন নামাজ শেষ করে দিলেন, হাদিসের ইবারত হচ্ছে, অতঃপর এই যে হাদিসের ইবারত হচ্ছে, আমি বলে দেওয়ার কমেন যে বাংলা কয়ে দিয়েছে, আরবি তো বুঝলাম না। আয়াতুল কুরসি পড়লেন মাররাতান, লাকাদ জাআকুম পড়লেন রাসূলুম মিন আনফুসিকুম, এটা পড়লেন একবার। এরপরে ফালাম্মা, অতঃপর ফারাগা মিনাস সালাতিহি, নামাজ থেকে যখন ফারেগ হয়ে গেলেন, সালতুহুম, আমি আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলাম। কষ্ট হচ্ছে বুঝতে? সালতুহু, আমি জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসার জবাবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি বললাম হুজুর নামাজে যা দেখলাম আপনি 14 রাকাত নামাজ পড়লেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস পড়লেন। এরপরে আপনি নামাজ শেষ করে সূরাতুল ফাতিহা 14 বার পড়লেন। মনে রাখেন, বলার জন্য বলছি বারবার। কয়বার? সূরাতুল ফাতিহা জানেন না? 14 বার। এরপরে সূরাতুল ইখলাস 14 বার। এরপরে সূরাতুল ফালাক 14 বার, সূরাতুন নাস 14 বার। এরপরে আয়াতুল কুরসি একবার, লাকাদ জাআকুম একবার। যাদের মুখস্থ নাই পড়বেন না, ওইটুকুই যথেষ্ট। পড়লেন আপনি। হুজুর এইটুকু জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসার জবাবে আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। কি উত্তর দিলেন? বাবা দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই নামাজের ভিতরে কি সওয়াব আমি আপনাকে বলে দেই। এই নামাজ যে দেখলেন, অনুরূপ আমল যে ব্যক্তি করবে, মন দেন, অনুরূপ আমল যে ব্যক্তি করবে, হুজুর বললেন, সালতুহু আম্মা রাআইতু মিন সানিহি ক্বালা মিন মিসলিল্লাযী রাআইতা, মিন মিসলিল্লাযী রাআইতা, তুমি যা দেখলে, যা আমি পাঠ করলাম, যেভাবে আমি নামাজ করলাম। হাদিসের আবার বুঝতেছেন? মিসলিল্লাযী রাআইতা, যেভাবে দেখলে, কানা লাহু, তার জন্য সওয়াবুন দেওয়া হবে 20 হাজ্জাতান, একাধারে মাবরুরাতান, কবুল 20টি হজের সওয়াব দান করা হবে। কয়টা হজ? 20 মানে 20, হুজ্জাতান মানে কয়টা? হাজ্জাত শব্দের অর্থ হজ, 20টি হজ। সুবহানাল্লাহ বলেন। 20টি হজের সওয়াব, মাবরুরাতান, তাও কবুলযোগ্য। ওয়াসিয়ামু, রোজা 20 সানাতান, 20 বছরের রোজা রাখার সওয়াব, 20 বছরের রোজা রাখার সওয়াব। মকবুলাতান, তাও আবার কবুল। হাদিসের ইবারত হলো মকবুলাতান, তাও আবার কবুল। ফাইদা আসবাহা ফি যালিকাল ইয়াউম, এই রাত যখন পার হয়ে যখন দিন চলে আসবে, সাইমান, রোজা রাখবে। এখানে দেখাচ্ছে কাসি সাইমান, পরের দিন যে রোজা রাখবে, কানা কাসিয়ামে 60 60 ইয়ার। সুবহানাল্লাহ বলেন না জোরে?
সিয়ামে সিত্তিন মানে 60 ইয়ার্স, 60 বছরের পূর্বের 60 বছর, কারণ তো 60 বছর বয়সও হয়নি গো, পূর্বের 60 বছর রোজা রাখান, পরের 60 বছর, মোট 120 বছরের কবুল রোজার সওয়াব লেখা হবে। সুবহান। এবং প্রত্যেক রাকাতের বিনিময়ে 2 খতম করে মোট 28 খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব দেওয়া হবে। মুসলিম মিশকাত আশাতুল উম্মাত সুনাদ দারমি তাফসিরুল বয়ান 7ম খণ্ড তাফসিরে খাজিন 4র্থ খণ্ড তাফসিরে বাগাবী নুজহাতুল মাজালিস সহ প্রায় 55টি প্রসিদ্ধ কিতাব এসেছে। শবে বরাতের রাত জেগে ইবাদত বন্দেগী যারা করে, আমি আপনাদের অনুরোধ করব, কোনো বাতিল ফেরকার গল্প শুনবেন না আব্বা। আমাদের সময় নাই পিছের দিকে তাকাবার, কাউকে গোনার। আমাদের গোনার টাইম আমার মালিককে খুশি করা। আল্লাহর বন্ধু খুশি তো আমার মালিক খুশি। যেহেতু একটিবারও আল্লাহ বলে নাই মাইউতিল মুফতিয়া মুহাদ্দিসা মুফাসসিরা ফাকাদ আতা আল্লাহ, আছে মাইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, who loves and obey their Rasul sallallahu alaihi wasallam as well as or like they loves and obey their Allah subhanahu wa ta'ala. Quran ayat sharif number 18 surah an-nisa, the part of 5 number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking over the verse surah of this world, who loves and obey their Rasul sallallahu alaihi wasallam as well as like they loves and obey their Allah. The loves of Akhir Nabi is iman and obey my Akhir Rasul sallallahu alaihi wasallam is amal. Subhanallah bolen jore। আমার নবীকে ভালোবাসার নাম ঈমান, আর আমার নবীকে মানার নাম আমল, নেক আমল। এই ঈমান আর আমল যারা থাকলো, আল্লাহ বলে ফাকাদ আতা আল্লাহ, সে ব্যক্তি আমি আল্লাহকে সরাসরি মেনে নিল। কারণ আমার রাসূল আমার হুকুম ছাড়া চলেন না, আমার ওহী ছাড়া কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াতে কারিমা। 53 নম্বর সূরা খুললেই পাবেন 27 নম্বর পারা। আল্লাহ বললেন আমার নবী আমার ওহী ছাড়া কথাও বলেন না। আমার নবীজি পাককে মানা মানে আমার ওহী মানা, আমার নবীকে অমান্য করা মানে আমার ওহী অমান্য করা। আমাকে মানা মানে আমার ওহী মানা মানে আমি আল্লাহ মানা, আমার ওহীকে অমান্য করা মানে আমাকে অমান্য করা। আমার নবী ভুল করেছে বলা মানে ওহী ভুল হওয়া বলা, আর আমার নবী ওহী ভুল হওয়া মানে আমি আল্লাহর ভুল হওয়া বলা। ওর তলা থাকবে না, জিন্দা ওলি তো দূরের কথা, জিন্দা ইবলিস হয়ে মরতে হবে। পাগল হয়ে গেছো, পাগল। জিন্দা ওলি ডের ব্যাটারি। আমার আব্বা জান, এই কথাটি আপনি আবার পাবেন কোথায়? শবে বরাতের রাত জেগে ইবাদত করলে 350 মতান্তরে 350 মতান্তরে 400 বছর একাধারে আমল করে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ দিবেন, পাবেন কোথায়? বাংলা ভারত পাকিস্তানের সকল আলিমের উস্তাদ, নাম তার হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন প্রিয় শাগরিদের দ্বারা লেখা একটি কিতাব। এই কিতাবটির নাম হলো নুজহাতুল মাজালিস। বলুন তো নুজহাতুল কি? মাজালিস কিতাবের প্রথম খণ্ড 157 পৃষ্ঠা খুললে পাবেন। এখানে যে আমলটি আছে আমি গত জুমাতে বলেছিলাম, আজকে এই মুহূর্তে আর বলছি না, সম্ভব হলে সবাই রাত্রে বলবো। এই ব্যক্তি আমলটি করলেন, ওই আমলের ভিত্তি হলো এই রাত্রে যে ইবাদত করবে উম্মতে মুহাম্মদী, সারা রাত জাগবে, পরের দিন রোজা রাখবে, ওই ব্যক্তিকে একাধারে 400 বছর কন্টিনিউ আমল করা, কন্টিনিউ রোজা রাখা, কন্টিনিউ জিকির করা, ইবাদত বন্দি করা, তার চাইতেও উত্তম বদলা আমার আল্লাহ দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই রাত্রে দান খয়রাত করবেন, যেটাই করবে 700 গুণ। কয়শো গুণ? যেটাই করবে 700 গুণ। এখন কেউ যদি ফেসবুক ইউটিউব নিয়ে যদি গুতাগুতি করে, তারও তো সওয়াব আছে না নেই? হ্যাঁ,
এই বাতিল 72 কোম্পানি তো ইবাদত করবে না, কিন্তু ফেসবুক তো ছাড়তে পারবে না। তো শয়তান তো গুনার পক্ষে আর আল্লাহ হলো নেকের পক্ষে, সেটা তওবাতে পাননি। মুনাফিকদের খাসলত হলো আল মুনাফিকুন আল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ, একজন আরেকজনের বন্ধু, পুরুষ মহিলা মুনাফিক। ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, এরা মুনকার, কষ্ট দিচ্ছি না, এরা গুনার কাজে মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়, আর নেক আমলে বাধা দেয়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কি কথা! গুনার কাজে উৎসাহ দেবে। দেখেন এরা গুনার কাজে উৎসাহ দিচ্ছে। ছবি করবে, বিরোধী নাই, ভিডিও করবে, বিরোধী নাই, মহিলা পুরুষ বা পদ্মা বিরোধী নাই, 2 নম্বরই করে বিরোধী নাই, নবীর বিরুদ্ধে বলবে, নবী আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাঝে মাঝে বিরোধী নাই, কিন্তু শবে বরাতের বিপক্ষে, শবে কদরের বিপক্ষে, হাতের মাতের বিপক্ষে। কথা বলছেন না কেন? অলির কাছে যাওয়ার বিপক্ষে, মানে নেক কাজে বাধা আর অসৎ কাজে উৎসাহ দেওয়া, এটা হলো মুনাফিকের কাজ। কার কাজ বলেন না কেন? কি? আর এই একই সূরাতে আবার আল্লাহ বলতেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু আউলিয়াউ বাদুহুম বাদ, একজন মুমিন পুরুষ মহিলা আরেকজন মুমিন পুরুষ মহিলার জন্য বন্ধু। সুবহানাল্লাহ। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ওরা নেক আমলে উৎসাহ দেয়, বদ আমলে বাধা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি দাড়ি পাল্লায় ফেলান তো দেখি কোনটা নেক আমল আর কোনটা বদ আমল। সব রাতে রাত সারা রাত জেগে জেগে আল্লাহকে খুশি করে ইবাদত করা, এটাই বদ আমল, নাউযুবিল্লাহ। আর ফেসবুক ইউটিউবে পদ দেখার গুতাগুতি করা, ওটা হলো সওয়াবের কাম। এরা বেঈমান, এইগুলাই হলো মুনাফিক। এগুলো কি? এই মুনাফিকের বাচ্চারা সারা জীবন উৎপাত করবে। উৎপাত শুনবেন না, রাজি আছেন তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আল্লাহওয়ালা মুমিনে কামিল, এই যে আমার হাজার হাজার অলৌকিক ঘটনা বলি, প্রথম খন্ড লিখছে আহমদ আকলিমা আশরাফ সিদ্দিকী, আমার আহলিয়া, আমার পক্ষ থেকে তার এটাই। এর মধ্যে হাজার হাজার কেতাবের দলিল আমরা এটা খণ্ড বাই খণ্ড প্রথম খণ্ডে বের হয়ে গেছে। এটাতে যে দলিলগুলো আছে, বিশেষ করে যে ঘটনাগুলি আছে, এটা ঘটনারই কিতাব, দলিল ভিত্তিক। এই যে স্পষ্ট লেখা আছে নুজহাতুল বাসিতিন, নুজহাতুল মাজালিস কিতাব সহ অসংখ্য নির্ভরযোগ্য কিতাবের ভিত্তিতে প্রমাণিত পুরুষ মহিলা ও শিশুদের জীবন গঠনমূলক পবিত্র কোরআন সুন্নাহ সম্মত হাজার হাজার অলৌকিক ঘটনাবলী, এটা সংগ্রহ করবে, প্রত্যেকের বাড়িতে যেন থাকে, কারণ আপনার আহল পরিবার ঠিক হবে এর ঘটনাগুলি শিখলে। ইনশাল্লাহ বলেন। আপনার ছেলে আলাদা হয়ে যাচ্ছে, ভালোবাসতেছে না, ঘটনাগুলি পড়ান। আপনার আহলিয়া, আপনার মেয়ে, আপনার সন্তান যদি বৌমা, শ্বশুর শাশুড়ি মহব্বত হয় না, এই কিতাবটা শুধু পড়ান। এই কিতাবটা দেওয়াই হয়েছে মানুষের চরিত্র গঠনের জন্য। একটা কিতাবে প্রায় 200-র ঊর্ধ্বে বোধ হয় আছে, ঘটনা আছে। এটা খণ্ড খণ্ড বের হবে, হাজার হাজার খণ্ড আসতেছে ইনশাল্লাহ, খণ্ডভিত্তিক আসবে। তো এই কিতাবটা আপনার প্রত্যেক বাড়িতে রাখবেন, পারলে কাউকে হাদিয়া দেন, পারলে কাউকে কোনো ব্যক্তিকে আপনি উপঢৌকন হিসেবে দেন। কিতাবটা কিন্তু সুন্দর দেখতে। তো এই কিতাবটা পড়ে যদি ব্যক্তি আল্লাহওয়ালা হয়, তার পুরা জীবনে কেন কপি আপনি বসে বসে পাবেন। এটা সংগ্রহ করবেন, এটা ব্যবসা নয়, এটা আল্লাহর জন্য আপনাকে দেওয়া হয়েছে। কারণ আমরা তো ঘটনা বলি না, আমি তো ঘটনা বলার টাইম পাই না। এই মানুষের সিলকা, এই বাতিল ফেঁকাগুলো দিলে সিলকা তোলে, এগুলাতে এই মলম দিতেই তো যায় আমার সারা জীবন। তা আমি তো ঘটনা বলি না, ঘটনাগুলো এটা পাবেন। এমন এমন ঘটনা আছে লোমহর্ষক, আপনার এমনি শিউরে উঠবেন ঘটনাগুলি শুনলে, এবং নির্ভরযোগ্য, বানানো গল্প নয়, কোনো লৌকিক কথা নয়, অলৌকিক কথা। আলহামদুলিল্লাহ বলেন। তা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট মজবুত থাকতে হবে, আমিন বলেন। সারা রাত জাগবেন তো ইনশাআল্লাহ? দিনের রোজা রাখবেন তো? হ্যাঁ, আমি গুনাহগার, আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি আমি চেষ্টা করছি আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, লাখ লাখ টাকার গরু ক্রয় করা হয়ে গেছে, মোটামুটি সব দিকে আয়োজন হয়েছে। আপনারা সম্ভব হলে যতটুকু, কোনো দিন এখানে আপনাদের কাছে দায়ী করা হবে না আপনি 10 টাকা দেননি কেন, কারোর কাছে চাহিদা নেই। তবে দিলে আপনি যদি এখানে অংশগ্রহণ করতে চান, কোনো বাধা নেই। অংশগ্রহণ করতে গেলে কয়েকটা পয়েন্ট আছে। একটা হলো, হয় বক্সে দিতে হবে, আমার হাতে নয়, কারো হাতে দিবেন না। কারো হাতে দিতে গেলেই শয়তান ধোকা দিবে। কথা বলছেন না কেন? হয় বক্সে দেন, নয় বাইরে অনেক বক্স থাকবে সেখানে দেন, নয়তো বা আমরা যারা বসে আছে হাদিয়া নেওয়া হচ্ছে তাদের কাছে দিতে পারেন। এইভাবে করবেন, তাহলে কি হবে, জিনিসটা শয়তান ধোকা দিতে পারবে না। আপনি মনে মনে ধোকা দিচ্ছেন, এই দিলাম, পাইলো কি না, হলো কি না, এটা একটা ধোকা। আবার যাক দিলেন, সেও শয়তান যদি ধোকা দেয়, খায় যদি 10 টাকা অন্য দিয়ে করে, তার ভিতরে আগুন ধরে যাবে, তার বাড়ির সমস্ত ভালো টাকাগুলোও আগুন দিয়ে খেয়ে যাবে। কথা বোঝেন নেই? হকের দাওয়াতে 10 টাকা যদি কারো পেটে ঢোকে, পেটে কি আর কি ঢুকবে? আগুন ঢুকে যাবে। বা সাবধান।
পেটটা তো ঠান্ডা আছে, ঢুকলে আগুন। এই জন্য আমি কাউকে শয়তান ধোকা দেওয়ার সুযোগ দিতে চাই না, কারণ এর আগে শয়তান ধোকা দিয়ে 5টা ক্রিমিনাল বাদ হয়েছে। কয় ক্রিমিনাল? এই 5 ক্রিমিনাল খাইয়া খাইয়া একবার পেট ভুরি হয়নি, তা লাস্টে গিয়ে বাতিলের কাছে বিক্রি হয়ে গেল যে হুজুরের বিরুদ্ধে যদি আমরা যাই তাহলে বোধহয় হুজুর বোধহয় ইয়ে হয়, রে ওলি আউলে এমন জিনিস, একাই 1 কোটি, তুই কি করবি? ওলি ওলি আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, যখন কেউ ওলি হয় তখন সে নিজের জবান দিয়ে কথা বলে না, ওটা আমার কুদরত দিয়ে কথা বলে। সেই বুখারীর বলতে আসছে, ওই যা যখনই কেউ ওলি হয়ে যায়, ওই যে আহবাবতুহু কুনতু বাসারাহুল্লাযী ইবসুরু বিহি, ওই ওলি নিজ চোখ দিয়ে দেখে না, আমার কুদরতি চোখ দিয়ে দেখে। সহিহ বুখারীর ইবারত, বান্য গল্প না এটা, সহিহ বুখারীর ইবারত, 2য় খণ্ড 963 পৃষ্ঠা 26 পারা, প্রথম হাদিস। আল্লাহ পাক বলতেছেন, আমার ওলি যে হয় তার চোখ আমার কুদরত দ্বারা পরিচালিত। কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমার কুদরতি পাওয়ার দিয়ে চলে। কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার যে হাত, ওই হাতটা তার নয়, আমি আল্লাহর কুদরতি পাওয়ারই হাত। ওই হাতে যে মুসাফা করলো, ওই হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল, ওই হাতটা দিয়ে যেই দোয়া করলো আমি আল্লাহ তা ফেরত দেই না। সুবহানাল্লাহ বলেন জোরে, কারণ তার হাতটা তো তার নয়, ওটা আমার পাওয়ারই হাত। এটা ডাইরেক্ট বুখারীর ইবারত। কুনতু আইদিয়াহুল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, যে আমার ওলি হয়ে যায় তার পাগুলি হয় আমার কুদরত দ্বারা পরিচালিত। ও যে রাস্তা দিয়ে হেঁটে যায় আমার কুদরত হেঁটে যাচ্ছে, ওই রাস্তার পুরা এলাকার 2 পার্শ্বের গুনাহ খাতা গুনিয়া সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত। শোনেন না এগুলা ঘটনা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার 3টা দাড়ি মুবারক আসরাত ছিলেন, দাড়ি আসরানো সুন্নত, তা আসরাতে গিয়ে 3টা দাড়ি খুলে গেল। 3 দাড়ি মুবারক আস্তে করে বাতাস উড়ে নিয়ে ইহুদিদের কবর পাশে ঢুকাই দিল। আল্লাহ পাক আইন করে দিলেন ইহুদি কবরবাসীর এরিয়ার সমস্ত আযাবের ফেরেশতাদেরকে, আজকে এই এরিয়ার ইহুদিদের কবরস্থানে 3 দিন কবর আযাব মাফ থাকবে। ফেরেশতারা বলে, আল্লাহ পাক কি ব্যাপার, এদের ইহুদি কাফের এদের জালেম, এদের কেন কবর আযাব মাফ থাকবে? কয় কাফের জালেমের জন্য নয়, আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলায়েতের ওলিদের ফার্স্ট তবকা। সুবহানাল্লাহ বলেন। আবু বকর নবী ছিল? বেলায়েতের ওলির ফার্স্ট তবকা তিনি। হয় আল্লাহ, নয় রসুল, নয় ওলি, 3টা কন্ডিশন, আতিউল্লাহ ও আতিউ রসুল ও উলিল আমর। তাহলে আবু বকর কি রসুল ছিল? কি ছিল? ওলি। বেলায়েতের ওলি ফার্স্ট তবকা। আল্লাহ বলে, আমার ওলির দাড়ি মুবারক 3টা ইহুদি গোরস্থানে ঢুকে গেছে, ওই 3টি দাড়ির তো সম্মান আছে রে আযাবের ফেরেশতা, এই 3টি দাড়ির সম্মানে আমি এই গোরস্থানে 3 দিনের আযাব মাফ করলাম। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? বানায় বানায় গল্প করি না। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, ওলিয়া উলিয়াকে ছোট করা যায় না। অলিকে তুমি ছোট করতে চাইবা, ফু দাও তুমি আকাশে, দেখো তোমার সূর্য কি তাকায় কিনা, সূর্যের দেখারই টাইম নেই। তুমি আওয়ামী লীগ না বিএনপি, তুমি কি করো, কোন হুজুর না খাজুর, তুমি কি কয়টা তোমার কাছে বুলেট আছে, কয়টা তোমার কাছে বোমা আছে, ওগুলা সূর্য তাকায়। সূর্য কয় আমার কাম হলো তাপ দেওয়া আর আলো দেওয়া, দরকার হয় এসে নিয়ে যা, না হয় উগার মধ্যে ঢোক, চামচিকা ওখানে শুয়ে থাক, রাতের বেলা বের হোস, কারেন্টের তারে ঝুল খাবি, সমস্যা নেই। কিন্তু আমার দুশ্মনী করতে গেলে তুই পুড়ে মরবি, আমার কিছু হবে না, কারণ আমাকে তুলেছে আল্লাহ, ডুবাবে আল্লাহ, পৃথিবীর কারো দিকে তাকাবার টাইম আমার নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি আউলিয়া হয়ে যায় অকুত ভয়, সারা জগতের সব মানুষ একত্রিত হয়ে তাদের পশম তুলতে পারে না, তাদের ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, কারণ তারা আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে চলে। যে আমার ওলির কাছে হিট দিতে চায়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার পক্ষ হয়ে আমি যুদ্ধ করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য অলিয়া উলিয়াদের দুশ্মনী করে ফায়দা নেই, অলিদের তাকাবার টাইম নেই। তুমি কয় ডিনামেট আলা বাবা, যে হাত দিয়ে ডিনামেট মারবা ও হাত অবশ করতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগে না। তুমি কয়টা ডিনামেট আলা হয়েছ, কত বড় বাহাদুর হয়েছ। আমার মালিক নমরুদকে, যে নমরুদ আল্লাহকে মারার জন্য তীর মারেছিল, সেই নমরুদকে মারতে আল্লাহ ল্যাংরা মশা লাগছে, বেশি কিছু লাগে, ল্যাংরা কানা, আবার ল্যাংরা আবার লুলা, এক দানাও নাই, ট্রিপল প্রতিবন্ধী মশা দিয়ে নমরুদ মারছে আল্লাহ। তুমি পাওয়ার
আমার মালিক বলতেছেন আমার অলিয়া উলিয়া আমার কুদরতি পাওয়ার দিয়ে চলে, তুমি কি করবে? তুমি তাকে গোনো, কিন্তু তার গোনার টাইম নেই। অলিদেরকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন, আল্লাহ পৃথিবী থেকে কবরে ঢুকাই দেন। মাঝখানের সময়ের কে কোন দল করে দেখা হবে না, শুধু যে আলো পেতে চায় হেদায়েতের আলো, সে ছুটবে পাগলের মতো পৃথিবীর এক প্রান্তে থাকলেও যার ভিতরে অলির সুগন্ধি ঢুকেছে ওই অলি খুঁজে বের করবেই। মাই ইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ বলেন যে ব্যক্তি অলি হয়, শুনে নাও, অলিগণ হচ্ছে দুইটা ওসিলা। একটা হলো যাদেরকে আমি হেদায়েত দিয়ে দুনিয়াতে শান্তি আখিরাতে জান্নাত দিতে চাই, তাদেরকে আমি হেদায়েতের অলি পর্যন্ত পৌঁছাই, এটা হলো অলি পাওয়া হেদায়েতের ওসিলা। আরেকটা ওই একই আয়াতে সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 15 নম্বর পারা শেষে আয়াত 17 আল্লাহ পাক স্পষ্ট করে ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আর যে ব্যক্তি পথভ্রষ্ট গোমরা জাহান্নামী, তারও ওসিলা হলো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া তাদের পক্ষে সম্ভব না। ওলি মুর্শিদ যে পাইল না, আমার আল্লাহ বলতেছেন সে পথভ্রষ্ট। তাহলে ওলি হলো দুইটা অধিরা, একটা হলো হেদায়েতের ওসিলা, আরেকটা পথভ্রষ্ট হওয়ার ওসিলা। পথভ্রষ্ট যারা তারা হক্কানি ওলি মুর্শিদ পাবে না, আর হেদায়েত প্রাপ্ত যারা তারা হক্কানি ওলি মুর্শিদ পেয়ে যাবে। এটা আল্লাহর আইন। যারা বলুন সুবহানাল্লাহ। এখানে আপনাদের এসেছেন, কোনোদিন আপনাদের কল দিছিলাম? একদম ডাইরেক্ট কোন তো হুজুর আপনি আমার কল দিয়েছেন, দৌড়ে আসছি। কে কল দিছে? উপর থেকে, উপর থেকে মালিক থেকে আপনাকে কল দেওয়া হয়েছে। আর বাড়ি বাড়ি খেলে গুতায়, আসেন ভাই, খাই ভাই, যাই ভাই, চলি ভাই, আল্লাহ রাস্তা যাই ভাই, জান্নাতে দেখা হবে ভাই, কান্না কাটি করে সারা দিন রাত কান্নাকাটি করে যেগুলো পায়, তাও তো সবকটা এলাকার টপটেরও সন্ত্রাসী, চোর আর ডাকাত। আপনি দেখবেন যত এলাকায় করে ওই এলাকার সবচেয়ে বড় গুন্ডা যেটা চোর চোরটা, বেয়াদব, বদমায়েশ। ভালো সহজ সরল মনের মানুষ করে যায়নি, গেলেও টিকবে না, ফিরতে হবে ইনশাল্লাহ বলে। কারণ এ পর্যন্ত 29 চিল্লা, 22 চিল্লা, তারপরে আপনার জীবন চিল্লা, 1 সালের চিল্লার সাথেও আমার কাছে বায়াত হয়েছে। মানে এগুলা ভুল বুঝে গেছিলো আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু যা দেখে আল্লাহ পাওয়া যাচ্ছে না, খালি চিল্লা পাওয়া যাচ্ছে। এই জন্য তারা ফিরে আসছে। আল্লাহ পাক শুধু না, বাতিল সকল ফেরকা থেকে আমাদের হেফাজত করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসরের নামাজ সেই 4:45 আজি আর কালি মেলা সময় ঢের, কোনো টেনশন করেন না, মনে করেন নামাজ পড়ে শেষ হয়ে গেল, মানে যে সময়টা দিলেন বিনিময় থাকবে প্রতি ঘন্টার বিনিময়ে 700 ঘন্টা ইনশাআল্লাহ। আমরা সারা রাত জাগবো ইনশাআল্লাহ। রাজি আছেন বাবারা? আর এখানে আপনাদেরকে ইফতারি করানো হবে। যারা রোজা আছেন ইনশাআল্লাহ ইফতার করবেন, বা রোজা নাই বাইরে থেকে এসেছেন, অবশ্যই ওই ইফতারের সময় যে খাবারটা দেওয়া হবে এটা সবাই খাবেন। আর শেষ রাতে ইনশাআল্লাহ আলাদাভাবে আপনাদেরকে তো সেরি খাওয়ানি হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ দয়া করে। এই দেখেন না, গরু কিনছি তো, এই দেখেননি তো, ওটা 5 লাখ টাকার গরু 3 লাখ টাকাতে পাইছি, আলহামদুলিল্লাহ বলে। তারপর আমাদের এখানে পালা এক গরু গাবি ছিল, সেটাও জবাই করছি। তারপর লাগলে আরও রেডি করা আছে, যে লাগে বলছি বখানে জবাই করবো আর খাই লাগে দিবা, যত লাগে। আমার বাবারা খাবে, আল্লাহর মেহমানরা খাবে, আমার কি টেনশন? আল্লাহর মেহমান খাবে, খাবেন তো আমার মালিক, আমি খেয়ে, আমি তো গোলাম। গোলামের কাজ গোলামি করা, মালিকের কাজ গোলামদেরকে সাহায্য করা, ঠিক না? বা ঠিক বলেন? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আর কোনো খাবারে যেন, আমি ছেলেদেরকে বলে দিয়েছি, কোনো খাবারে ভাগ হবে না। কোনো খারেজি আসলেও খাবার দিব, এটা হিন্দু নন মুসলিম আসলেও খাবার দিব, খাবারের কোনো ভাগ হবে না। যত খাইতে চাইবে খালি চুলাত খাবার রেখে দাও, রেডি রাখো, সময় নাও, বাবা একটু অপেক্ষা করো, পাকাও আর খাওয়াই দাও, পাকাও আর খাওয়াই দাও ইনশাআল্লাহ। মালিকের দরবার আমার কি, আমি তো গোলামি করছি আপনাদের। আল্লাহ পাক আমার মালিকের গোলাম হিসেবে আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মানফাত ওয়া ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।